نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. وقال الله تعالى في آية أخرى: يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم: ألا إن في الجنة خرفا ترى ظهورها من بطونها وبطونها من ظهورها. قالوا: لمن هي يا رسول الله؟ قال: لمن أطاب الكلام وأدام الصيام وصلى بالليل والناس نيام، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। সম্মানিত আজকের দিনী জলসার মুহতারাম সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, আমার সমবয়সী যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া ফৌসের ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিসীন মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল্লার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে জন্নতর টুকরা মসজিদর কর্ডে কেন্দ্র করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিছেন। আর ওই মাহফিলের মধ্যে বসে দিনী কথাগুলা বলা এবং শ্রবণ করার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল্লার বুজুর্গ হল, নিজে ওই জায়গার লাগি নয়া মানুষ, কোনোদিন আইসি না জীবনের ফার্স্ট, যদিও ওই ডিস্ট্রিক্টর মানুষ আমি। তো
তো আল্লাহর হুকুম যেন গিয়া বাদ খাই এদিনও বুধবাইন রিজেক থইয়া গেছিল আল্লাহ আমরা মানে আমি এক গুণাগারের রিজেক আসলো। আপনারাও আমার লাগি নতুন মানুষ, জানি না এই জমিনের কোন সিস্টেমে কোন লাইনে ওয়াজ করলে আপনারা খুশ হইবা আর কোন লাইনে ওয়াজ করলে বেচার হইবা জানি আর। এরপরেও কোরআনে করিমর 2 জায়গা থেকে 2 আয়াতে করিমা তিলাওয়াত করছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন এর ভিতরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। একদিকে পরিস্থিতি খারাপ, করোনায় আবার ঢেউ দিলাইছে, মানে সারা ঘরে ভারতবর্ষ দিয়ে 2 দিন বাদে বাদে করবা কিতা করার কিছু নাই। আমরা এক কাম এখন করার আছে, শুধু তওবা করার, বেশি বেশি করে ইস্তেগফার পড়া। কারণ আমরা আল্লাহর গোলামির থেকে আমরা হরে গেছি, মানে আলিম কইন আর আনা আলিম কইন, জেনারেল পাবলিক কইন আর মেসাবহল কইন আর শিক্ষিত সমাজ কইন, 100-এর মাঝে 75% মানুষ আল্লাহ থেকে দূরে সরে গেছে। এর কারণে এই অবস্থা আমরা, শুধু আমরা ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীর পরিস্থিতি এখন বর্তমান ওলা চলে। একদিকে দেশ গরিব, মানুষে খাইতে পারেন না বলা, অন্যদিকে আল্লাহর নাফরমানি বন্দায় করা বাদ দেন না। শুধু মুসলমানে নাফরমানি করিলা নাই, তারাও নাফরমানি, কিন্তু তারা নাফরমানি দেখিয়া মুসলমানের তো নাফরমানি করার কথা নাই। তারার লাগি দুনিয়ায় কেন জন্য তারা যে তা মনে হয় তা করতে পারে। এই ইজাজত, এই পারমিশন যেদিন শয়তানটি আল্লাহ তার কুদরতর কদম থাকি লাত মারিয়া হরাইছিল, এদিন আল্লাহ পারমিশন দিয়া দিলাইছে, হেও হইস বলে আমিও রেডি আছি আজ থেকে আপনার সারা আপনার গোলাম অখলরে আপনার তাকি হরাইয়া আমার রাস্তা টানব। আল্লাহ কইসলা যা, তোর যে গুণ এগুণ এমনিও নিতে পার, আর আমার যে গুণ এগুণ সারাদিন যদি ডান্ডাস বাইরাস এর বাদেও আমার এগুণ আমার কুদরতর কদম তাকি হরাইতে পারতেন। সুবহানাল্লাহ। এরপরেও জমিনও মানুষে আল্লাহ আল্লাহ খতরা এখান হাসা, নমাজও পড়িতে তাও হাসা, তবে কতটুকু ফায়দা দে সলাম পিরাইয়া দোয়া করিয়া মসজিদের উঠানো দেওয়ার বাদেও বোঝা যায়। দোকানের শ্বাসটলের বারান্দাত বইলে বোঝা যায় আমার ইমানের মাঝে কতটুকু তাকওয়া আছে, আমার অন্তরও কতটুকু আল্লাহর ভয় আছে, জাহান্নামের ডর আছে। কোনো কোনো ক্ষেত্রে এখান প্রমাণ হয়ে যায়। এখন হয়তো ভাবতে পারেন জমিন আলিম উলামার অভাব নাই। হ্যাঁ, আলিম হল বনি ইসরাইলের নবীর সমতুল্য, নবীর ওয়ারিস তথা বর্তমান জবানার লাগি দিনের খান্ডারি। তবে আপনারাও তো দিনের কথা শুনতা, আলিমর কথা শুনিয়া আমল করতা কিতা। এক আলিমে যদি এখন হুতিয়া নামাজ পড়ো আর একজন এখন উবাইয়া নামাজ পড়ো, মানে আমরা মাঝে উদরি লিছে বেদ মাথা নেই। কিন্তু কোরআনের ভাষায় প্রতিজন মানুষে কোরআনে যে সিলেবাস দিছে, নবীর যে সিলেবাস আমরা দিয়া গেছি নমাজর, ও লাইনে আমরা ফরিয়া দেয়। এমনকি আমরা ইমামে আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি যে সিস্টেম চালু করি তুইয়া গেছেন জমিন কিয়ামত পর্যন্ত থাকবো, আর মানুষে ও লাইনে ইবাদত করিয়া যাইবা ইনশাআল্লাহ। জোরে করি কইতা না ইনশাআল্লাহ, জোরে করি কইও কিতা করতে এটা ইনতে জয় শ্রীরাম বইয়া দুনিয়া ফাটাইলে, আর আমরা ইনশাআল্লাহ আল্লাহু আকবার হইতে ডরাই না। সময়ত হইও, বেসময়ত কিবা হইলে না বুঝলাম। তবে ইমান বাঁচাইতে হইলে কোনো কোনো সময় উমরের মতো মিজাজর দরকার হয়। দিন বাঁচাইতে হইলে কোনো কোনো সময় আবু বকরের লাখান নরম হওয়া লাগে। দিন বাঁচাইতে হইলে কোনো কোনো সময় হজরতে আলীর মতো জজবাওয়ার দরকার আছে। দিন বাঁচাইতে হইলে কোনো কোনো সময় হজরতে উসমানে গনির মতো দনও লাগে। প্রত্যেকটা সিস্টেম আল্লাহ দিয়া দিছে, মানুষেরও দিছে। তাই পৃথিবীর দেখবা কোনো মুসলমানের দনের কোনো শেষ নাই, আর কোনোকে খাইতে ভাত না। আচ্ছা না, শুধু মুসলমান নাই, পৃথিবীর যত ধর্ম আছে সবর মাঝে এক জিনিস এখান আছে আমি দেখছি। আমরা ডিপার্টমেন্টও জেলা গরিব আছো, তার ডিপার্টমেন্টও আমরা থেকে আরও বেশি গরিব আছে। আমরা ডিপার্টমেন্টও আল্লাহ তাআলা গরিব দিলেও একে অন্যের প্রতি শ্রদ্ধা ভালোবাসা মহব্বত ডালিয়া দিছে। যার ওখানে গরিবে আইয়া কিছু কিছু মুসলমানে হয়তো ফকির দিয়ে ঘুরাইয়া দিলায়, মগর 95% ফকির দিয়ে খালিয়াতে ঘুরাইয়া দেয় না, 1 টাকাও দিয়া দেয়। শরীয়তর নিয়মই তোমার কাছে যদি কোনো ফকির ভিক্ষা করা তাই যে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করিয়া তারে যা পারো তা দিলাইতে। ইনো আমরা কিছু কিছু ফেটালা মানুষে, পয়সা আলা মানুষে লাখ টাকার গাড়ি লইয়া দৌড়াই, কোটি টাকার গাড়ি লইয়া দৌড়াই, মগর আমরা মাঝে সিফতে খান হয়ে যায় খুচরা নাই কই, ওখান কই না খুচরা নাই, ওখান কই না
এখন আমি দিকার ফয়লা করি আপনার আরে ফকির বেটা যেহেতু আপনার ভিক্ষার সওয়াল করছে এত কুসার কথা কইছে না তার সাহায্যর কথা কইছে সাহায্যর কথা যদি কইল তে আপনি তার কুসরা নাই কেন কইলেন যদি তার কাছে তোমার লাগান 500 টাকা নোট থাকতো তো তোমার লাগান তো এক মানুষের কাছে বিকো আইল না তোমার কাছে কুসরা নাই ইখান পার্সোনাল বিষয় থাকে না তার কাছে মাফ চাও বলে ভাই মাফ করো আমার কাছে ও হে দেব গিয়া কুসরা নাই কেন শুনাইতে নতুবা আল্লাহ ধরিলি কারণ খাইল তার দরজা তোমার লাগান বেটারে নিয়ে বিক করাইতে সময় দেখবনি ভাই তাই পৃথিবীর প্রত্যেকটা জাতিরে আল্লাহ জাতিগত মর্যাদা দিয়া দিছে প্রত্যেকটা মানুষের এক একটা সম্মান আছে হয়তো আপনার কাছে তার মূল্য নাই কিন্তু যেই সৃষ্টি করছেন তার কাছে এই 2 হাত নাই 2 পাও নাই 2 চোখ নাই এই মানুষের মর্যাদা আল্লাহর কাছে আছে না যদি থাকতো না তে গাড়ি বানানোওয়ালার মায়া গাড়ির লোকে বেশ থাকে না ড্রাইভারের গাড়ির লোকে মায়া বেশ থাকে ড্রাইভারও কি যেদিন বানায় তান মায়া বেশ থাকে তো আল্লাহ খারে কোন সময় বেমার ফেলাইতো খারে কোন সময় সুস্থ রাখতো এখান আমার তাকি বেশি আল্লাহ জানো হাসানানি ভাই যেন ওখানে বেমার ফললে খান্দা না শুক্রিয়া আদায় করতাম নবীজিয়ে ফরমাই কোনো মানুষ যদি বেমার পড়ে তে মনে করি আল্লাহ তার গুণা অগুণ মাফ দিতা করিয়া আল্লাহ তার জমিনও বেমার ফেলাইছেন হুকা সুবহানাল্লাহ কারণ বেমার এক নিয়ামত শিফা আর এক নিয়ামত তাই প্রায় মানুষ মরতে সময় প্যারালাইসিসে মারা যায় ক্যান্সারে মারা যায় ডায়াবেটিসে মারা যায় টাইফয়েড রোগে মারা যায় এটা তার আল্লাহ কি এক নিয়ামত তুমিও যা গুণা ফসলা আল্লাহ তার বন্দারে জন্নত জাগা দিত করিয়া জন্নতর মেহমান বানাইত করিয়া জমিন তাকি এক একটা সিস্টেমে গুনাহ তাকি পাক আর সাফ বানাইয়া জমিন তাকি বিদায় দেওয়ায় হুকা সুবহানাল্লাহ যারা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় যারা রে মানুষে হত্যা করে যদিও এই দুনিয়ার জমিনে এক পাপিষ্ট আসলো কিন্তু আপনি হত্যা করার কারণে সারা গুণা তার তোমার খান্দ লইয়া আইস আর তার গুণা তোমার খান্দ আনার কারণে তুমি পবিত্র হইলে না নাপাক হইলে পবিত্র কিলা যে যেগু গুনাহ কাটতে হত্যা করলাই আপনি সেগু তো পবিত্র হইল তুমি হত্যা করেনেওয়ালা মানুষ যদি পবিত্র থাকো তারা হত্যা করার কারণে তার জীবনের গুণা তোমার খান্দ আই গেছে হে বিনা হিসাবে শহীদি মর্যাদায় জন্নত যাইব হুকা সুবহানাল্লাহ জোরে করি হুকা সুবহানাল্লাহ সবাই ভাত খাই আইসনি আমি খাই লিছি খাইলে মারতে কষ্ট আর আমি ওয়াজর আগে খাই না কোনোদিন আমার ওয়াজ ভরে খাওয়ার সৃষ্টি আগে খাবাই লিছেন শিয়ান মানুষ তো দুস্থ হল্লার বুজুর্গ হল তাই প্রতিজন মানুষে এই জমিনিকান আল্লাহ সৃষ্টি করছেন জমিনিকান এখন গরমের উপরে গরম হয়ে গেছে তাম্বার মতো হয়ে যায় ও যে 2020 কিলো এখন 22 চলের তো 22 ইংরেজির 8 জানুয়ারি বর্তমান না এই প্রতিটা 2টা বছর গেল মানুষে আরাম পাইল না বলা বাপ থাকি ফুয়া আলোক ফুয়া থাকি মা আলোক বোন থাকি বাই আলোক আল্লাহ কিয়ামতের এক সিস্টেম দেখাইয়া দিল যে আমি তোমার তান্ডে কিয়ামতের দিন সেম সিস্টেমে রাখবো যেলা বাপ করুণা মরলে ফুয়া সইছে না কিয়া মুখ পর্যন্ত দেখছে না ডরাইয়া খেনে তারে করুণায় ধরি লিব কি হালাকি করুণা বেমারে একজন থাকি আর একজনও যায় না বেমার আল্লাহর হুকমে একজনের শরীর থাকি আর একজনের শরীরও যায় আমরা প্রায় সময় দাউদালা মানুষ থাকলে দাঁড় লই না গিয়া ঘিন্না করি হালাকে দাউদ তার শৈল আল্লাহ দিবেন তোমার শৈল আল্লাহ তাআলা দিবা হ্যাঁ ডিফারেন্স থাকতে পারে পার্থক্য থাকতে পারে মেকর আপনার মাঝে এই জিনিস ইগনোর থাকতো না ইগো থাকতো না তোমার মাঝে তার ব্যাপারে দয়া থাকতো আর তুমি ওখানে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি মাফ চাইতে আল্লাহ ইতা বেমার আমার শরীরখানো দিও না এই লেখ মুসলমানের নীতি আর আদর্শ এই আমরা মাঝে সবচেয়ে বেশি আমরা অধঃপতন যাই এই সাইর খাসরতে আমি যে জায়গায় যাই এই সাইর খাসরতের কথা মানুষরে কই 1 নম্বর হিংসা 2 নম্বর পরনিন্দা 3 নম্বর সমালোচনা 4 নম্বর গীবত এই 4 গুনার কারণে আজ গোটা মুসলমান জাতি অধঃপতন যায় আর কিয়ামত পর্যন্ত যদি ইগু বর্জন না করে এই মুসলমান জাতিরে অধঃপতন থেকে ফিরাইয়া আনা সম্ভব হইত তে ওয়াদা করেন মসজিদের গৌরব হইয়া পড়ে এই 4 খাসলত আমরা জীবনে আমাদের মধ্যে আনতাম না বর্জন করিয়া চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ জোরে করি কই ইনশাআল্লাহ এখন কই আমি জমিনে যদি আপনি হিংসা করেন দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যেমন আগুনের মধ্যে যদি কোনো লাকড়ি ঢুকানো হয় কোনো খয়লা ঢুকানো হয় কোনো বাঁশ যখন আগুনের মধ্যে ঢুকানো হয় আগুনে জ্বালাইতে জ্বালাইতে বাঁশগুলা সালি বানাইয়া নষ্ট করি ফেলাই দে
সেম টু সেম কোনো মানুষে যদি ওই দুনিয়ার জমিনের মধ্যে যদি সদকা করে, নামাজ পড়ে, রোজা রাখে, কোনো মানুষে যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দে, এমনকি নেকির পাহাড়ও যদি জমিনের মধ্যে আমল করতে করতে তৈয়ার করিলায়, আর যদি দিলের মধ্যে রাই পরিমাণ অন্য মুসলমানের ব্যাপারে হিংসা থাকে, অন্য মুসলমানের ব্যাপারে গীবত থাকে, অন্য মুসলমানের ব্যাপারে পরনিন্দা থাকে, হিংসা থাকে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ওই হিংসা করার কারণে পাহাড় সম পরিমাণ তোমার নেক আমালটে হিংসা জ্বালাইয়া ধ্বংস আর বরবাদ করে। নাউযু বিল্লাহ। তাই সারাটা জিন্দেগি নামাজ পড়িয়া, সারাটা জিন্দেগি রোজা রাখিয়া কোনো ফায়দা দিত নাই যদি অন্য মুসলমানের ব্যাপারে তোমার অন্তর হিংসা থাকে, অন্য মুসলমানের ব্যাপারে তোমার অন্তরের মধ্যে যদি গীবত থাকে, অন্য মুসলমানের ব্যাপারে তোমার অন্তরে যদি হিংসা পরনিন্দা থাকে, সারাটা জিন্দেগি সজদা দিতে কপালের মধ্যে দাগ ফালাও, এরপরে ওই আমালে তোমার কোনোদিন জন্নত নিতে পারতো না। নাউযু বিল্লাহ। কেন? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ওই দুনিয়ার জমিনের মধ্যে যদি আপনি কোনো মানুষের গীবত গাও, একজন চোর মানুষের সমালোচনা কর, একজন ডাকাইত মানুষের গীবত যদি জমিনের মধ্যে কর, একজন সুদখোর মানুষের গীবত যদি জমিনের মধ্যে কর, ওই গীবত গাওয়ার কারণে কিয়ামতের ময়দান তোমার মতো 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা মানুষ আর ওই যে মানুষের গীবত জমিনের মধ্যে তুমি গিল্লা গাইছিলাই, ওই দুইজন মানুষের নেক আর গুনাহরে আদান প্রদান করা হইব। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজি মানুষে সারাটা দিন দেখি 5 ওয়াক্তর নামাজ জমিনও পড়িয়া গেছ, আর তার ব্যাপারে এখন সুদখোর মানুষের গিল্লা জমিনও গাইছ। তোমার সারাটা দিন দেখি 5 ওয়াক্তর নামাজ একজন সুদখোর মানুষের খান্দর মধ্যে দিয়া, মাথার মধ্যে দিয়া আল্লাহ তাআলা তার বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। আর তোমার মতো মানুষে সারাটা দিন থেকে 5 ওয়াক্তর নামাজ পড়ার কারণে ওই যে মানুষে সারাটা দিন থেকে সুদ খাইল, ওই সুদর গুনাহ তোমার মতো মানুষের খান্দ চাপাইয়া আল্লাহ তোমারে জাহান্নামের মধ্যে দিয়া ওই রক্তর দরিয়ার মধ্যে নিক্ষেপ করব। নাউযু বিল্লাহ। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়, একজন সুদখোর মানুষের কিয়ামতের ময়দান এমন একটা দরিয়ার মধ্যে, এমন একটা সাগরের মধ্যে নিক্ষেপ করা হইব, যে সাগরের মধ্যে শুধু রক্ত থাকব, শুধু রক্ত, মানুষ জাতির রক্ত থাকব। নাউযু বিল্লাহ। আর সাগরের চতুর্পার্শ্বে, পশ্চিম পার্শ্বে একজন ফরিস্তা থাকবা একটা মুঠা পাথর লইয়া, পূর্ব পাশে একজন ফরিস্তা থাকবা মুঠা পাথর লইয়া, দক্ষিণ পার্শ্বে একজন ফরিস্তা থাকবা মুঠা পাথর লইয়া, উত্তর পার্শ্বে একজন ফরিস্তা থাকবা মুঠা পাথর লইয়া। ওই যে সময় একজন সুদখোর মানুষ সাগর থেকে সাঁতার কাটতে কাটতে গিয়া যখন সাগর কিনারা লওয়ার চেষ্টা করব, ওই সময় পাথর দ্বারা আঘাত করিয়া ওই সুদখোর মানুষের মাথারে চূর্ণ বিচূর্ণ করিয়া দেওয়া হইব। নাউযু বিল্লাহ। বুঝা গেছে? এখন আপনি সুদ খাইতরা, মজা পাইতরা। সুদ খাওয়া কত বালা জিনিস না, কিতাব তো ভাই বালান না, বন্দনা চলে ইতাত না, আয় খুব চলে, ইটা চলব। মুসলমান তো তার লাগি তো অত হতো আর এবার তো ফাইতে এখন অনবরত সুদ করে করে যদি সুদ হয় তো নামাজ কবুল হইব নি? নামাজ কবুল হইব? কখনো না, জীবনে নামাজ কবুল হইতো না। কেন? সুদ এমন এক জিনিস, নবী দিয়ে ফরমাই, কোনো মানুষে যদি 1 লুকমা হারাম খায়, এই মানুষের 40 দিন পর্যন্ত কোনো নেক দোয়া, কোনো নেক ইবাদত আল্লাহর আদালত কবুল হইতো না। নাউযু বিল্লাহ। এখন সুদ যারা খায়, 1 টাকা সুদ খাইলে আপনার 35 বার দিনা নিজের মায়ের লগে, নিজের জনম দুঃখিনী মার লগে 35 বার দিনা করার সমতুল্য গুনাহ হয়। নাউযু বিল্লাহ। আস্তে করে কইলে কি জোরে করে কও নাউযু বিল্লাহ। এখন যারা সুদ খান, এখন যারা সুদ খান, এরা কিয়ামতের দিন মা এবং ছেলের জিনাকারী হিসাবে মার লগে জিনা করার গুনার সমতুল্য দিয়া, ওই জিনাকার হল লিস্ট নাম দিয়া সবচাইতে নিকৃষ্টতম জানোয়ারে পরিণত করিয়া ওই সুদখোর মানুষের আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। নাউযু বিল্লাহ। এখন আপনি চিন্তা করেন, সুদহারি বন্ধনার নাম সুদ নাই, বহুত লাইনে আমরা সুদ খাইয়া, জমিন বন্ধক দিয়ে আমরা সুদ খাইয়া, দানুয়ার টাকা দিয়েও সুদ খাইয়া, ইন্টারেস্টর নামে হাজারো হাজার টাকা সুদ খাইয়া, লোনের নামে হাজারো হাজার টাকা সুদ খাইয়া, ইনস্টলমেন্টর নামে হাজারো হাজার টাকা সুদের ব্যবসা করিয়ার
এগুলার চিন্তাত খেও নাই। ও খালি বন্দনা এখান নাম পাইছেন তো, ও খালি বন্দনা লইতে দেন না বেঠি, আর বাকি সারা খতরা, এর নাম তো সুদ নাই। বন্দনা যেমন সুদ, আর আপনি যদি ইনস্টলমেন্ট লইন ইগুও সুদ, লোনও যদি লইন ইগুও সুদ। আপনি যদি এই দানুয়া টেকা দেন, জানি না আপনার এত অঞ্চল কিলা খালানির হিসাইটে আমরা 1,000 টাকা যদি খেরোর কাছ থেকে আনয়, তো 3 মাস বাদে 1000 টাকা লোকে মালিকরে দেওয়া আর দান 1 মন দেওয়া, এই সিস্টেমও আছে নি তার, কিন্তু হিসাইটে আছে। তো এগুলো সুদ খাইলা আপনি, চূড়ান্ত পর্যায়ে সুদ। এখন আপনার নমাজ কবুল হইতো কিলা, রোজা কবুল হইতো কিলা, মসজিদের মেসাবরে দাওয়াত দিতে সুদকুরোর করো, মাদ্রাসার হুজুরেও গিয়া দাওয়াত খাইতরা সুদকুরোর করো, মাদ্রাসার প্রিন্সিপালেও সুদকুরোর করো, বড় ফির সাহেবেও সুদকুরোর করো গিয়া খাইতরা, তে দোয়া কবুল হওয়ার লাইন আছে নিয়া? জবাব দেই লাইন নাই, কোনো লাইন নাই। এখন যদি দোয়া কবুল না হয় তো অমিক্রণ আর করোনা যাইবনি আমরা কাছ থাকি, যাইবনি? জীবনে যাইতো না। এর লাগি তো নবীজি কইছেন বেশি বেশি করে ইস্তেগফার করো, মানে তৌবা করো। তৌবা যত বেশি করবায় জমিন থেকে গুনাহ যাইব, আল্লাহর গজব যাইব, আল্লাহর গুসা ওখানে আল্লাহ ঠামাইব। সদকা বেশ দিলে, তৌবা বেশি করলে আল্লাহর গুসা টামে, জাহান্নামের আগুন টামে। হোকা সুবহানাল্লাহ, জোরে করে কই সুবহানাল্লাহ। দুধ পাতিলের মানুষ অত ঠান্ডা খায়, শিলচারও মানুষ তো আমরা থাকি করবো আমরা জানি, কিন্তু দূরে সুরে মাথার চেষ্টা করি। তাই খোয়াদ আসলাম প্রতিজন মানুষে ও সুদটাকে নিজরে বাসাই, এরটা কি ভয়ঙ্কর গুণা, এরটা কি নিকৃষ্টতম গুণা আর পৃথিবীত নাই রে ভাই। তাই প্রতিজন মানুষে নিজরে সুদটাকে বাসাইব ইনশাআল্লাহ। ও আস্তে হইলে দূরে করি ইনশাআল্লাহ। সুদ না, সুদ টোটালি না, সুদ না। সমাজরে বাসাই না আপনি গদবরাত। আমার মাতি কিতাল লাগি, আমি ওপেন মাতি, আমি আমার দাওয়াতর তোয়াক্কা করি, আমি কোনো মাত বাদ দেই না। কারণ আমারে যদি কিয়ামতর দিন আল্লাহ জিকার করি নাই, জাবির হুসাইন গেছলা দুধ ভাতিল, ইটা সুদ খাইছিলা খবর লইসলাই, ইটারে বুঝাইলে না সুদর ব্যাপারে, তখন আমার জবাব দিবার কিচ্ছু থাকতো না যদি না বুঝে। কিন্তু আমার দায়িত্ব হিসাবে, কর্তব্য হিসাবে আমি বুঝাইয়ে যাই। তাই আজ তাকে সুদ খাইবা না, সুদ খাইবা না। ছেলে যে মাস্টর হইব একে বড়বার বাদে তোমার গরো রাখা দিত না। হুজুরে মা বাবার ব্যাপার বাদ করিয়া কিছু আমি শুনছি, এই যে প্রায় জায়গাতে আমি দেখছি ঘটনা ঘটে, ফুয়ায় বাপরে বুড়া বেটা ডাকে, মারে বুড়া বেটি ডাকে। মূল কারণ মূলই ইন্ডাস্ট্রি ব্রেইনও আপনি হারাম ঢুকাই দিস, আর হারামে জীবনে আরাম দেয় না, হারামে জীবনে হেরো দেখলাইনি। ড্রাগসের অবস্থা, ড্রাগস ওই যে বড় বড় ট্যাবলেট আর ইঞ্জেকশন মারুন নেন, কিতা কইনি তারে, আরও কিতা কিতি কইন নেন, ভ্যাকসিন নাই। ও কয়েকু আমার যুব সমাজ বাই আনতে 2 দিন বাদে বাদে দেখবে হকে ফেট বড় করিয়া, আর স্করপিও লইয়া, বোলেরো লইয়া, আর তোমার সুইফট গাড়ি লইয়া খালি ভেট ভেট ডাকাইতরা ন্যাশনাল হাই রোড। ও আমি এগুলো দিকার করলাম, আমার কইল দোয়া করি হুজুর গাড়ি এখন লই লিছি। কইলাম হয় 2014 ইংরেজি তাকি দিনের খেদমত করিয়া যাইয়ার, টেকা ইনকাম করিয়া যাইয়ার, আজ পর্যন্ত জমিনে কি আর লইতাম পারলাম। আর তোমরা এই 2 মাসে 3 মাসে এই সুইফট গাড়ি আর বোলেরো গাড়ি টেকাই থাকি দাঁড়া মারলে গাছও থেকে পড়ে। হুজুর ইতা বুঝতাই না, আমি মার তো হাসাও তো হইস, তোমরা ইতা মেন্টালি ফেস ইতা আমি এখানে আমার বাপেও বুঝতো না। জীবন এই হারাম আরাম না, এর বাদে পরিণাম কী হইল, অনেক ঘুরে দরিয়া নিয়ে ফায়ার করা হইল, অনেক ঘুরে দরিয়া নিয়ে এনকাউন্টার করা হইল, তোমার সম্পদ বাজেয়াপ্ত করা হইল, দন বাজেয়াপ্ত করা হইল, তোমার সুরের মতো হ্যান্ডকাফ লাগাইয়া লকা বনিয়া তোমার আটকানো হইল। তো এই দনের কোনো লাভ হইল নি, আর এই দনে তোমার আরাম দিল না। হালাল 1 টাকা যদি ইনকাম করই অগুন্ত শান্তি আলহামদুলিল্লাহ। তাই প্রায় জায়গাত হয় হারামর টাকা দিয়া 110 তলা যদি এসি রুমওয়ালা আপনি রুম বানাই, এই রুমের কোনো দাম নাই, এই বিল্ডিংয়ের কোনো দাম নাই। আর মাথার গাম ফাত ফলাইয়া হালাল তরিকায় ইনকাম করিয়া যদি বাঁশ বেত দি মাটি দি ওয়াল দিয়াও যদি করো তা হই, ওখানেও বহুত শান্তি হওয়া যায়, ঠিক কিনা? তাই প্রতিজন মানুষে হালাল ইনকামের চেষ্টা করবা। মেসাবক কুয়া না মেসাবক কুয়া, মাস্টার কুয়া, শিক্ষিত অশিক্ষিত যেই হই, হালাল ইনকামের ব্যবস্থা করবা ইনশাআল্লাহ। তো জমিনও ফায়দা পাইবা, আখরাতও ফায়দা পাইবা। নতুবা হালাল ইনকাম ছাড়া আপনার জমিনও শান্তি দিত না, আখরাতও শান্তি। হ্যাঁ বাহ্যিক এক মানুষে তোমার হই লিব, ওয়াহ দুধপুরের অমুক সব বহুত পয়সা আলা, কিন্তু এই বাহ্যিকে তোমার কোনো ফায়দা দের না। যেই তোমার ওয়াও সসুট হইলা, এই তোমার কবর যাইতা না।
আমারে যদি আপনি 1 কোটি টাকা দিয়া কইন হুজুর আমার কবরে এক রাত কুল লাগি ফারতাই নাই রে এখানে দারদারি কবরের টেনশন দারদাই টাইন থাকা দরকার। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ইমানদার হল, ও দুনিয়ার মায়ার মহব্বতর পিয়ারা বান্দা বান্দি হল, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সম্বোধন করিয়া কইয়ার লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। হে দুনিয়ার ইমানদার হল, আমার মায়ার মহব্বতর পিয়ারা বান্দা বান্দি হল, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা মাল ফায়া দৌলত ফায়া আহাল আয়াল ফায়া পরিবার পরিজন ফায়া আমি আল্লাহ তাআলার তাকিয়া, আমি আল্লাহর ইবাদত তাকিয়া, আমি আল্লাহর জিকির তাকিয়া, আমি আল্লাহর স্মরণ তাকিয়া তোমরা নিজরে কোনো সময় গাফিল রাখিও না, নিজরে কোনো সময় বাঁচাইয়া রাখিও না। আমি আল্লাহ তাআলা এই জন্য জানাইয়া দিয়ার যদি তোমাদের আওলাদর কারণে আমি আল্লাহর জমিনের মধ্যে ফাউরিলাও, মালর কারণে যদি আমি আল্লাহরে ফাউরিলাও, ব্যবসা বাণিজ্যর কারণে যদি আমি আল্লাহরে ফাউরিলাও, এমনকি গোটা দুনিয়ার কারণে যদি আমি আল্লাহ তাআলার ভুলিয়া যাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানাইয়া দিয়ার ফাউলাইকা হুমুল খাসিরুন। দুনিয়ার জমিনে তোমরা ধ্বংস হইবাই, আখিরাতুর ময়দানও ধ্বংস হইবাই, এমন বা ইজ্জতের জিন্দেগি পাইবাই, এমন লাঞ্ছিতর জিন্দেগি কবর থেকে লইয়া হাসর পর্যন্ত পাইয়া যাইবাই। তোমার বাবায় দোয়া করিয়া তোমার জন্য তো দিতে পারতা নাই, তোমার মায় দোয়া করিয়া তোমার জন্য তো দেওয়া সম্ভব হইত নাই, কারণ দুনিয়ার জমিনও তুমি যা খাম করিয়া গেছলাই, যা আমাল হল করিয়া গেছলাই, এর মধ্যে যদি সুখ থাকে দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় একজন সুদ কুটে যে সময় ওই রক্তর দরিয়ার মধ্যে যখন নিক্ষেপ করা হবে, ওই সুদ করে চিৎকার আর চেঁচামেচি করব, ওই পূর্ব প্রান্তর যে ফরিস্তা পাথর দ্বারা মাথার মধ্যে আঘাত করার কারণে গোটা মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, আল্লাহ আবার সেই মাথাটা পরিবর্তন করিয়া দিবা। আবার যখন আপনি সাঁতার কাটতে কাটতে ওই রক্তর দরিয়ার মধ্যে সাঁতার কাটতে কাটতে যখন উত্তর প্রান্ত আপনি লইবা, ও সময় উত্তর সাইডটা কি একজন ফরিস্তায় আপনার মাথার মধ্যে পাথর নিক্ষেপ করিয়া দিবা, যে নিক্ষেপের কারণে আপনার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরাইলকে জিজ্ঞাসা করলা, জিবরাইল ওই যে রক্তর দরিয়ার মধ্যে যেই মানুষটারে শাস্তি দেওয়া হন, আযাব দেওয়া হন, ওই মানুষটা সম্পর্কে আমি নবীজিরে সামান্যতম তুমি হোসাইন। হযরতে জিবরাইলে জবাব দিলা, ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষে দুনিয়ার জমিনের মধ্যে সুদ খাইত, মানুষের কাছ থেকে রক্ত চুষিয়া সুদ খাইত, মানুষের কাছ থেকে টেকার ব্যবসা করিয়া বিভিন্ন লাইনে ওই মানুষটা দুনিয়ার জমিনে সুদর ব্যবসা করত। আল্লাহ আপনার ইজ্জত আর বরকতর কারণে, আপনার সম্মানের কারণে ওই মানুষের আল্লাহ দুনিয়াত বেইজ্জতের জিন্দেগি দেয় নাই। কবরের মধ্যে যেই মাত্র দাফন করা হয়েছে, আল্লাহ ওর কবরটারে রক্তর দরিয়ায় পরিণত করিয়া দিছে। নাউযু বিল্লাহ। শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত এই মানুষটা রক্তর দরিয়ার মধ্যে হাবুডুবু খাইব, নাকে দিয়ে রক্ত হামাইব, মুখে দিয়ে রক্ত হামাইব, সারাটা দিন দেখি রক্তর দরিয়ার মধ্যে সাঁতার খাটিয়া চিৎকার আর চেঁচামেচি করব। জীবনে কোনো সময় সাগর তাকে উঠানি হইতো নাই। নাউযু বিল্লাহ। গরুর রক্ত লইয়া কোনো মানুষে ভাত খাইতে পারে না, কিন্তু যে দরিয়ার মধ্যে তোমার আমার নিক্ষেপ করা হইব, ওই দরিয়াটাত শুধু মানুষের রক্ত থাকব। আর মানুষের তাজা রক্ত, বাসি রক্ত যখন তুমি পাইবাই, ওই মানুষের মগজটা টাস টাস দেখাইয়া ওই সাগরের মধ্যে ফাটিয়া যাইব। নাউযু বিল্লাহ। তাই সুদ নামক ভয়ঙ্কর জিনিস থাকিয়া, হারাম নামক ভয়ঙ্কর জিনিস থাকিয়া প্রতিজন মুসলমান নিজে বাঁচাও আর নিজের পরিবার পরিজনকে বাঁচাও। কারণ জমিনের মধ্যে কোনো মুসলমানে যদি হারাম খাইয়া যায়, হে ভাই নবীজি বলেন, মান আকালা তাইয়িবান, ও দুনিয়ার মুসলমান হল আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানাইয়া দিয়ার 3 আমাল যদি তোমাদের জিন্দেগির মধ্যে পাওয়া যায়, এর মধ্যে সর্বপ্রথম আমলিয়া থাকলো মান আকালা তাইয়িবান, হালাল রিজেক তোমরা খাও, হালাল রিজেকের ইন্তজাম করো, হালাল রিজেক জমিনের মধ্যে আপনার খামাও, আর পেটের মধ্যে হারাম রিজেক ঢুকাও। সাহাবায়ে কেরাম হলে কইলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে মানুষ জাতীয় জমির মধ্যে হালাল রিজেকের ইন্তজাম করতো? আবার নবী জবাব দিলা, 40 দিন পর্যন্ত দুনিয়ার জমিনে যদি কোনো মানুষ এক লুকমা যদি হারাম খাইলায়,
40 দিন পর্যন্ত ওই মুসলমানের কোনো নেক দোয়া, কোনো অনেক ইবাদত, এমনকি তাহাজ্জুদের নামাজ, কোরআনে কারীম তিলাওয়াত থেকে লইয়া যত শরীয়ত সম্মতভাবে যত আমাল হল আছে, ওইগুলা আল্লাহর আদালত কবুল হবে না। হুক নাউযু বিল্লাহ। মুফাসসিরিনে কেরাম হলে ফরমায়, ওই 40 দিনের ভিতরে যদি দোয়া কবুল না হওয়া অবস্থায়, রোজা কবুল না হওয়া অবস্থায়, ইবাদত কবুল না হওয়া অবস্থায় যদি কোনো মুসলমান জমিন থেকে চলে যায়, ওই মুসলমানটি আল্লাহ বিনা হিসাবে জাহান্নামও দিব। হুক নাউযু বিল্লাহ। আর যে মুসলমান জাহান্নামও যাইবা, যে মুসলমান দুজখের মধ্যে যাইবা, ওই মুসলমান দুজখ তো শান্তির কোনো গফ নাই, দুজখ আরামর কোনো গফ নাই, দুজখের মধ্যে কোনো রাই পরিমাণ শান্তি নাই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দুজখের মধ্যে আপনার একা জ্বালানি হইতো নাই, আপনার লগে একটা মোটা সুটা পাথর দ্বারা বান্ধিয়া ওই পাথরের লগে আপনার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হইব। সাহাবায়ে কেরাম বলে কইলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষরে আল্লাহ চাইলে তো পাথর ছাড়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতে পারত, কোন কারণে আল্লাহ পাথর দিয়া মানুষে বান্ধিয়া ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করত? নবীদের জবাব দিলাম, পাথর দ্বারা যদি কোনো মানুষরে বান্ধিয়া ওই জাহান্নামের মধ্যে যদি নিক্ষেপ করা হয়, ওই মানুষটা জলদি গিয়া সাগরের মূর লইব। নাউযু বিল্লাহ। যে নিশার মধ্যে যাইবা, এখানে গিয়া শুধু সাপ আর বিচ্ছু হল কিড়া মাকুড়া থাকবা, আগুনে শুধু দাউ দাউ করব, জ্বলতে জ্বলতে গোটা শরীরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাব গিয়া। কোরআনে কারীমের এক জায়গার মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযূকুল আযাব। যারা দুনিয়ার জমিন আল্লাহর কালামুল্লাহ শরীফের আয়াতর স্বীকার করবায়, আল্লাহর কালামুল্লাহ শরীফের হুকুমরে আপনার অস্বীকার করবায়, এরারে কিয়ামতের ময়দান বেড়ি লাগাইয়া শিকল লাগাইয়া ওই জাহান্নামের মধ্যে দেওয়া হইব। আর যে জাহান্নামের মধ্যে তোমার জ্বালানো হবে, ওই জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে তোমার শরীর থাকিয়া রক্ত মাংসগুলা শেষ হয়ে যাবে, চামড়াগুলা শেষ হয়ে যাবে, শুধু আপনার হাত দিয়ে পরিণত হয়ে যাবে গিয়া শুধু মানুষের কঙ্কাল থাকবো। আবার আল্লাহ রাব্বুল আলামিনে আপনার কুদরতি লাইনে আপনার শরীর আবার নয়াভাবে রক্ত গজাইবা, নয়াভাবে চামড়া গজাইবা, নয়াভাবে শরীরের মধ্যে মাংস দিবা, আবার আপনার জ্বালানো হবে, পোড়ানো হবে, আপনি জাহান্নামের মধ্যে চিৎকার আর চেঁচামেচি দিয়া যাইবা, কোনো মানুষে শুনতো নাই, আল্লাহ তোমার দিকে কোনো মনস্থ হইতা নাই। ও সময় আল্লাহ অর্ডার দিয়া দিবার, জাহান্নামের ফেরেশতা মালিক আমি আল্লাহ খুঁজে দিয়ার ওই জাহান্নামের তালাটা ভিতর দিয়া লাগাও, কারণ ওই নাফরমানের চিৎকার, নাফরমানে আওয়াজের জ্বালা যন্ত্রণায় জন্নতর মানুষে সহ্য করতে পারে না। হুক নাউযু বিল্লাহ। বারবার প্রতিটা জাহান্নামী মানুষের চামড়ারে রক্ত মাংসরে আপনার জ্বালাইয়া পরিবর্তন করিয়া দিবা। স্বীকার করা হইল কেন? বারবার কোন কারণে মানুষের জাহান্নাম একবার জ্বালাইলে উত্তর শেষ, কিন্তু একবার জ্বালাইয়া শেষ হইতো না করিয়া আল্লাহ বারবার তোমার শরীর জান দিব, বারবার তোমার শরীর রক্ত মাংস চামড়া দিব। খেনে লিয়াযূকুল আযাব, জমিন সুদ খাইয়া যে মজা পাইছিলায়, চুরি করিয়া যে মজা পাইছিলায়, ড্রাগসর ব্যবসা করিয়া যে মজা পাইছিলায়, ইঞ্জেকশন মারিয়া যে মজা পাইছিলায়, গাঞ্জা খাইয়া যে মজা পাইছিলায়, মদ পান করিয়া যে মজা পাইছিলায়, অবৈধ নারী জাতির লগে সম্পর্ক গড়িয়া যে মজা পাইছিলায়, মানুষের জমিন আত্মসাৎ করিয়া যে মজা পাইছিলায়, গরিব মিসকিনের উপরে জুলুম অত্যাচার করিয়া যে মজা পাইছিলায়, এই মজার পরিণাম ফল কতটুকু ভয়ঙ্কর, কতটুকু খতরনাক অক্টারে অনুভব করাইবার লাগিয়া আল্লাহ তোমার শরীর তাকিয়া বারবার রক্ত আর মাংসরে পরিবর্তন করাইব। হুক নাউযু বিল্লাহ। আর জোরে করে কই নাউযু বিল্লাহ। এই সমস্ত গুনাহ থাকি নিজরে বাঁচারে, কারণ জন্নত এখান তো লওয়া নাই না, নবীজিয়ে কইছেন আমরা জন্নত লইয়া যাইবা জি হয়, এখানে আমিও কইয়া আমারও আল্লাহ নবীদের লোকে জন্নত নিত, আপনার সারারে আল্লাহ তাআলা নবীদের লোকে জন্নত নিত। হুক আল্লাহুম্মা আমিন। কিন্তু নবীজি তো জন্নত গিয়া তোমার পরিচয় পাইতা না, কিয়ামতের মাঠে পরিচয় পাইতা না, এখন পরিচয় খানো খোফালো থাকবো, খানো ভাই খোফালো, আর ও ফাউর নিচে মুরাদ থাকবো, খানো থাকবো, ফাউর নিচে মুরাদ আর খোফালো। খোফাল থাকি যদি সুদর গন্ধ বার হয়,
কপাল থাকি যদি ড্রাগসর গন্ধ বাড়য়, কপাল থাকি যদি আপনার বিভিন্ন জিনিসের নাফরমানি জিনিসের গন্ধ বাড়য়, তে সাবার জন্য তো দেখতে পারবাই। আর নবীজি হাউজে কাউসরের পানি পান করাইবান নাই, আল্লাহ নেই। এখানে আমি সাবর কথাও হইয়ার বয়ান দিয়াও তো জন্য তো মিলা কিচ্ছু নাই। আমি সাবর যদি খাসলত পরিবর্তন না হই, তে আমির আলী সাহাব ও বাউলাই নে ডাইনোর কোনো গফও নাই। তাই প্রতিজন মানুষে নিজের জীবন থেকে এই সমস্ত কার্যকলাপ বর্জন করা লাগবে। ভাই যুব সমাজ ফ্রি ফায়ার গেম লইয়া, পাবজি গেম লইয়া, বিভিন্ন জিনিস লইয়া যুব সমাজ পাগল। অন্য এক আলির মাথাত ফাইবা সাইর আড়ুয়ান বুয়াত খিতা খতরা ও মোবাইল হারি এগে আরেকগুলো আঙ্গুল দিয়ে টুকিতরা। আগে তো চাষটল লাইনতে দেখতাম, চাষটলের সামনে বান্ডা দাফড়া এখন রাখতো, দোকানও চা বিক্রি হইতো করিয়া। এখন তারা দেখবে আলির কোনাত বুয়াত, আগে দেখবে আরেকে দেখবে মোবাইল ধরে মার 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 আস্তে আস্তে চিল্লানি শুরু করে। এই মার 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 শব্দটা কিতা নাই। তাই প্রতিজন মানুষে এই সমস্ত গুনাহারে বর্জন করা লাগে। কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিজন মানুষের সিলেবাস দিয়া গেছেন জমিন তাকে কিলা ইবাদত করিয়া জন্য তো দেওয়া যায়। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আমার আল্লাহ তাআলা বলেন, কোনো মানুষে যদি আমি মৃত্যু পর্যন্ত, কোনো মানুষে যদি দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা রে এক আল্লাহ বলিয়া স্বীকার করিয়া, আমি আল্লাহরে এক আল্লাহ মানিয়া ওই দুনিয়ার জমিনের মধ্যে যদি মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকে, অর্থাৎ যে কোনো মুহূর্ত যে কোনো সময় এখানে যদি আমার গোলাম আমার বান্দায় আমি আল্লাহরে এক আল্লাহ মানিয়া মৃত্যু পর্যন্ত যদি ইস্তেকামত থাকে, পৃথিবীর কোনো গুনাহ পৃথিবীর কোনো ষড়যন্ত্র যদি আমার বান্দারে আমি আল্লাহর থেকে ফিরাইতে না পারে, ওই বান্দা মৃত্যু পর্যন্ত যদি আমি আল্লাহর বিশ্বাস করিয়া চলাফেরা করে কোরআনের হুকুম অনুযায়ী শরীয়ত সম্মতভাবে দুনিয়ার জমিনে যদি জিন্দেগি খাটায়, আমি আল্লাহ কইয়া দিই আল্লাহ তাখাফু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ রব্বুল আলামিনে ওই জন্নতি মানুষের এক আল্লাহ মানলেও না মানুষের লাগিয়া একদল রহমতর ফরিস্তা সিকিউরিটি হিসাবে দুনিয়া আখিরাত নিযুক্তি করিয়া দিলাম। সুবহানাল্লাহ। বুঝা গেছে? মানে আল্লাহর এক আল্লাহ মানিয়া যদি মৃত্যু পর্যন্ত তা হয়, তে দুনিয়ার সিকিউরিটি লাগতো না, যে গুনতে ঘুষ খাইয়া তোমার বা বন্দুক ঘুরাই, ইটা সিকিউরিটি না। রহমতর ফরিস্তা সিকিউরিটি আল্লাহ তাবারক ওয়া তাআলা মৃত্যু পর্যন্ত তোমার লাগি সিকিউরিটি বানাইয়া রাখবো। শুধু ইকানো নাই, কিয়ামত পর্যন্ত জান্নাতুল ফেরদৌসের দরওয়াজা পর্যন্ত এই রহমতর ফরিস্তা হল তোমার আমার লগে সিকিউরিটি থাকবা। হোক সুবহানাল্লাহ। এখন এই সিকিউরিটি আমরা দরকার নেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার জমিনের মধ্যে মানুষ সবচাইতে বেশি বিপদের সম্মুখীন হয় একমাত্র মৃত্যুর সময়। বেমারের সময় মানুষ বিপদে পড়ে না, সবচাইতে বেশি মানুষের বিপদের সময় আসে মানুষের সকরাতে মৌতর সময়। ওই সময় এখানে শয়তানে দুইটা সুরত ধরে। এক নম্বর, শয়তানে যে মানুষটা বেমার, যে মানুষটার মৃত্যুর সময় হয়ে গেছে, ওই মানুষটা দুনিয়ার জমিন থেকে চলে যাবে, ওই সময় এখানে শয়তানে আয়া ওই মৃত্যু পর্যাত্রী মানুষের খানোর দ্বার হইয়া কই, বাবা আমি তোমার বাবা, তোমারে হইয়ার দুনিয়ার জমিনে তুমি এতদিন আল্লাহর গোলামি করলে, আল্লাহর ইবাদত করলাই, এই জমি আল্লাহ আমি তোমার বাবায় হইয়া দিয়ার জমিন থেকে যাইতে সময় এহুদি ধর্ম গ্রহণ করিয়া খ্রিস্টান ধর্ম গ্রহণ করিয়া জমিন থেকে বিদায় নেও। হোক নাউযুবিল্লাহ। ও সময় এখানে রহমতর ফরিস্তা দুইজনে যারা আল্লাহ আপনার সিকিউরিটি বানাইয়া দিসলা, আপনার বন্ধু বানাইয়া দিসলা, ওই রহমতর ফরিস্তায় ওই শয়তানের খানোর মধ্যে টান মারি ধরিয়া বাম হাতে বাম গালোর মধ্যে সর মারিয়া শয়তানকে দূরহ শয়তান হইয়া আপনার আমার খানোর দ্বারু গিয়া হইবা, বান্দা আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হে আল্লাহর বান্দা, তোমার ডরের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ তোমার জান্নাতুল ফেরদৌসর সুসংবাদ দিত না। হোক সুবহানাল্লাহ।
এমন জন্নত সুসংবাদ দিতরা যে জন্নতের মধ্যে চিরকাল থাকবায়, কোনোদিন কোনো মানুষের জন্নত তাকিয়া তোমার মতো বন্দারে বাহির করিয়া দিত নাই। হুক সুবহানাল্লাহ। এক গেল। 2 নম্বরে শয়তানে তোমার মায়ের সুরত ধরিয়া তোমার খানোর দ্বারখানো গিয়া, মাতার দ্বারখানো গিয়া তোমার বাবায় তোমারে কলিমা দিতরা, তোমার স্ত্রীয়ে তোমারে কলিমা দের, তোমার ভাই আর বইনে তোমার দ্বারখানো বইয়া বিভিন্ন লাইনে খান্না খাটি খতরা। ও সময় খানো শয়তানে আয়া তোমার খানোর দ্বারো গিয়া ফিস ফিস হরিয়াও কথা খান কইব, বাবা 10 মাস 10 দিন তোমারে গর্ভ ধারণ করলাম, 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সবা করিয়া তোমারে বড় করিয়া তুললাম। আইজ আমি মা তোমারে খইয়া দিয়ার ওই জমিনটা কি যখন তুমি বিদায় লইয়া যাইতে গিয়া আমি মা তোমারে খইয়ার নাসারা ধর্ম খান গ্রহণ করিয়া জমিনটা কি বিদায় নেই। নুহুক নাউযুবিল্লাহ। এই সময় যদি শয়তানে এই মন্ত্রটা যদি আপনার আমার খানোর মধ্যে দিলায়, আর কোনো মানুষে যদি গ্রহণ করিলায়, এই মানুষের সারাটা দিন থেকে ইবাদত করার পরেও আল্লাহ এই মানুষ যদি বেঈমান হইয়া জমিন থেকে চলে যায়, ওই মানুষের বিনা হিসাবে জাহান্নাম দিবা। হুক নাউযুবিল্লাহ। আর ওই সময় খানো ওই রহমতের ফরিস্তা আবার ওই শয়তানের বাম খানোর গালের মধ্যে সর মারিয়া আপনার আমার খানোর মধ্যে হইবা, বান্দা ও আল্লাহর গুলাম, ও আল্লাহর মায়ার মাহবুব পিয়ারা বান্দি, আল্লাহ তোমার জন্নত সুসংবাদ দিতরা, আল্লাহ তোমার জন্নতুল ফেরদৌসের সুসংবাদ দিতরা। তুমি টেনশন করিও না, তুমি ডরাইও না, তুমি জেলা পড়তে আসো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সময় এখানে একজন মানুষের মৃত্যু সময় পর্যন্ত যদি আল্লাহর এক আল্লাহ জমিনও মানিয়া যায়, ওই বন্দায় হর সময় এখানে আল্লাহর হুকুম মানিয়া যাইত। নামাজের সময় নামাজ পড়া, তিলাওয়াতের সময় তিলাওয়াত করা, রোজা রাখার সময় রোজা রাখা, এমনকি দুনিয়ার জিন্দেগির মধ্যে যতদিন তুমি জমিনের মধ্যে খাটাইবা, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যতদিন জমিনের মধ্যে থাকবা আমার আখলাক আর আমার আদর্শ যদি তোমার জিন্দেগির মধ্যে পাওয়া যায়, পৃথিবীর শয়তানে তোমার ধোঁকা দিতে পারতো না, পৃথিবীর কোনো বেঈমানে তোমার ধোঁকা দিতে পারতো না। জন্নতুল ফেরদৌস পর্যন্ত আল্লাহ রহমতর ফরিস্তা দানা তোমার জন্নত দিব। হুক সুবহানাল্লাহ। 2 নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা বলেন, নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ওই যে রহমতর ফরিস্তাগুলা তোমার বন্ধু বানিয়ে দেওয়া হয়েছিল, 2 জন রহমতর ফরিস্তা তোমার সিকিউরিটি বানাইয়া দেওয়া হয়েছিল, এরা শুধু দুনিয়ার তোমার বন্ধু থাকতো না, কিয়ামত পর্যন্ত তোমার বন্ধু থাকবা। একজন জন্নতি মানুষ যখন জমিন থেকে চলে যায়, ওই সময় এখানে দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, একজন মুসলমান পুরুষ আর মহিলারে যে সময় জন্নতের মধ্যে কবরস্থানের মধ্যে যে সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া যে সময় কবরস্থানের মধ্যে দাফন করা হয়ে যায়, 40 কদম আপনার বাবাই আপনার মায় পৃথিবীর তোমার আত্মীয়জন সারা মানুষে তোমার বাসর সানি দিয়া মাটি দিয়া যখন 40টা কদম চলে যাবে, ওই সময় এখানে নেকির আর মুনকির তোমার আমার কবর আইবা। আইয়া সর্বপ্রথম সওয়াল করবা, মার রাব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়্যুকা মান হাযার রাজুল। ও আল্লাহর বান্দা, তুমি কৌসাইন তোমার রব কে ছিল, তোমার ধর্ম কি ছিল? এমনকি দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, নবীদের চেহারা মুবারক খান একজন কবরস্থানের মানুষের বসাইয়া ওই মানুষের চেহারা নবীদের চেহারা খান্তা নিয়া সামনে দরিয়া হইবা, খৌসাইন ওই ব্যক্তির কি তুমি জমিনের মধ্যে ছিল। যদি নবীজির লগে তোমার তাআল্লুক হয়, নবীজির লগে যদি তোমার সম্পর্ক হয়ে যায়, এরপরেও জমিনের মধ্যে জীবনেও যদি না দেখো, কবরস্থান নবীজির চেহারা দেখার লগে লগে তুমি লগে লগে হইতে পারবা, নাম হা নাম উনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আর যদি তুমি ঘুমের মধ্যে থাকো, রহমতের ফরিস্তা যখন ঘুম থেকে তোমার জাগ্রত করিয়া
নেকির আর মুনকিরে তোমার সওয়াল করাত লাগবা। ও সময় এখানে তোমার যে বন্ধু দুইজন ফেরেশতা আসলা, নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। ওই রহমতর ফেরেশতা দুইজনে ওই নেকির আর মুনকিরের সামনে খানো গিয়ে কয়, বাইরে খারে তুমি ঘুম থেকে জাগ্রত হটায়, খারে তুমি ঘুম থেকে জাগ্রত হটায়। রহমতর ফেরেশতা জবাব দিবা, ওই বন্দারে সওয়াল করার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। রহমতর ফেরেশতা জবাব দিও, নেকির আর মুনকির, তোমরা যে বন্দারে ঘুম থেকে ডিস্টার্ব হটায় ওই বন্দারে ঘুম থেকে তোমরা চালাইও না। আমরা রহমতর ফেরেশতায় ওই বন্দার পক্ষ থাকিয়া তোমাদেরকে তিনটা সওয়ালের আনসার দিমু। সুবহানাল্লাহ। যে সময় আপনার কবর থাকিয়া আপনি কবরের মধ্যে ঘুমো থাকবায়, দুইজন রহমতর ফেরেশতা আপনার বন্ধু যারা ছিলা এরা যখন কবরস্থানের মধ্যে জবাব দিয়া যাইবা, ওই নেকির আর মুনকির আল্লাহর আদালত ইয়া কইবা, আল্লাহ আপনার বন্দার কবরস্থানের মধ্যে গেলাম, আপনার বন্দায় আমার জবাব না দিয়ে আপনার বন্দা আরামের মধ্যে ঘুমাইল, কিন্তু দুইজন রহমতর ফেরেশতা দেখলাম ওই বন্দার পক্ষ থেকে ঘুম থেকে না তুলিয়া ওই বন্দার পক্ষ থেকে আমাদেরকে জবাবটা দিল। আল্লাহ তুমি ওই রহমতর ফেরেশতা জনখানা এদের ব্যাপারে আমার সামান্যতম পরিচয় দেওয়া চাই। আল্লাহ আরশে আযীম তাকিয়া সঙ্গে সঙ্গে দুইজন নেকির আর মুনকিরকে সম্বোধন করিয়া কইবারে, ফেরেশতা ওই বন্দারে ঘুমের মধ্যে ডিস্টার্ব করিও না। ওই বন্দার ব্যাপারে যারা সাক্ষী দিছে এরা দুনিয়া তো ওদের বন্ধু ছিল, কিয়ামতের মাঠ পর্যন্ত এমনকি জান্নাতুল ফেরদৌস পর্যন্ত ওই বান্দার বন্ধু থাকব। এরা যে জবাবটা দিয়েছে ওটাই একমাত্র সঠিক। হোক সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এখন আপনি কবর থাকি নাজাত পাইলা, শুধুমাত্র একটা কাম যদি জমিনের মধ্যে আপনি করিয়া যায়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার আল্লাহ তাআলারে যদি এক আল্লাহ মানিয়া আল্লাহর যত বিধান আর হুকুম যদি জমিনের মধ্যে পালন করিয়া ওই জমিন থাকি কলিমা তৈয়িবার সহিত যদি জমিন থাকি বিদায় নেই, ওই কবর যাওয়ার পরে কবরের সওয়াল থাকি আল্লাহ তাআলা তোমাকে নাজাত দিব। এরপরে তাকলো মিজানোর ঘাট, ফুলসিরাতর ঘাটও যখন আপনি যাইবাই তখন আপনি ফুলসিরাতর ঘাটের মধ্যে ফাড়া মারতাম। ও সময় এখানে রহমতর ফেরেশতা আপনার খানোর দ্বারা গিয়া ও জবাবটা দিয়া দিবা, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, তোমার ডরের কোনো কারণ নাই, তোমার বয়ের কোনো কারণ নাই। আল্লাহ তাআলা তোমারে সাহায্য করবা। ওই দিকে সাইয়া দেখো তোমার জন্নত খান্তা আল্লাহ সুসজ্জিত করিয়া রাখছে। এই কথা কইয়া আল্লাহর বান্দা যে সময় ফুলসিরাতর ঘাটের মধ্যে ফাড়া মারব, আল্লাহ বিদ্যুৎ গতিতে পার করাইয়া সেই বন্দারে জান্নাতুল ফেরদৌস নিয়া দিবা। হোক সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠ পর্যন্ত ওই জান্নাতুল ফেরদৌসের মধ্যে আপনি থাকবাই যদি আপনি হক্কানি মুসলমান জমিন থেকে যাইতে পারো। এমনকি কিয়ামতের মাঠও যাওয়ার পরে একদিকে আল্লাহ কামুল হাকিমিন সারিবদ্ধ ফেরেশতা হল লইয়া কিয়ামতের মাঠও নেকি আর মুনকি আপনার নেকি আর গুনাহ হলুদন করাত থাকবা। একদিকে মিজানোর ফাল্লা, একদিকে জান্নাত আর একদিকে জাহান্নাম, অন্যদিকে গোটা পৃথিবীর নবী আর রাসূল হলে, গোটা পৃথিবীর নবী আর রাসূল হলে, গোটা পৃথিবীর উম্মত হলে শুধু ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি হইয়া খান দিবা। সারা মানুষের কি আওয়াজ, সারা পৃথিবীর মানুষে শুধু খান্নার রুল, চতুর্দিকে শুনো খান্নার খান্না, আর দ্বিতীয় কোনো আওয়াজ নাই, আর শুধু একই শব্দ ইয়া রব্বি নাফসি। আল্লাহ আমরা রে বাঁচাও, আমরা নফসরূপে জুলুম কইলাইছি রে দয়াল। ওই কিয়ামতের তাপ আর উত্তাপ আমরা তো জমিনের মধ্যে সহ্য করতাম পারি না। একটা বার আপনার রহমতর ভান্ডার দিয়া আপনি আমাদের দিকে তাকাও। হোক সুবহানাল্লাহ। ওই সময় আপনি যখন যাইবাই ওই মিজানুল ফাল্লার মধ্যে যাওয়ার লগে লগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উযিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলানা
ما لهذا الكتاب ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها হে আল্লাহর বান্দা হল ও আমার নাফরমান আমার জন্নতি বান্দা হল তোমাদের যত নেকি আর গুনাহ হল আছে সমস্ত ডায়েরি গুলা লইয়া এক এক করিয়া সারিবদ্ধভাবে দাঁড়াও একদিকে জাহান্নামের আওয়াজ অন্যদিকে আল্লাহর কুদরতি আওয়াজ আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন হে মুজরিমিন হল হে তোর আসামি হল ওই জাহান্নামের সাইটের মধ্যে তোমরা সারিবদ্ধ দাঁড়াও আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের যত নেকি আর গুনাহ হল আসলো সেরা ওজন করিয়া যার নাম আমল খান্তাটাই হাতের মধ্যে আমি দিয়া দিমু ওরাই জন্নত যাইবাই আর যাহাদের নাম আমল খান্তা বাম হাতের মধ্যে দিমু ওরা বিনা হিসাবে জাহান্নামে যাইবা হুক নাউযুবিল্লাহ বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহি তাআলা আলাইহি জোড়া সিংহাসন সারিয়া জঙ্গলের মধ্যে গিয়া গাছের পাতাগুলা সাবায়া জঙ্গলের মধ্যে গাছগুলা সাবায়া রস খাইনার জবান দিয়ে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু এইভাবে জিকির করতে থাকুন আর গাছ বৃক্ষ তরুলতা পাতার পাতাগুলা সিবাইয়া রস খাইয়া নিজের জীবিকা রক্ষা করিয়া যায় হঠাৎ একদিন ওনার মুরিদার মজা দেখলে গিয়া হলো বলকের বাচ্চা ইব্রাহিম আদম রহমতুল্লাহি তাআলা আলাইহি তোমারে খয়ার তোমার দয়া করিয়া বাদশাহী চেয়ারটা তোর মধ্যে গিয়া বইয়া ওই ফকিরি বেশটা ছাড়িয়া বাদশাহী বেশ ধরিয়া দেশ খান্তারে পরিচালনা করেন ওই সময় খানো বলকর বাদশাহ দুইটা কথা কইয়া দিলা যদি দুই সোয়ালের আনসার দুইটা কোয়েশন আনসার যদি তোমরা আমাকে দিতে পারো আমি বলকর বাচ্চা আগে দিলা দেশ পরিচালনা করিয়া গেছিলাম ওইভাবে রাজ সিংহাসনের মধ্যে বসিয়া গোটা বলক দেশে আমি পরিচালনা করিয়া যাইমু হুক সুবহানাল্লাহ এক নম্বর কোয়েকশন খৌসান কিয়ামতের ময়দান আমার আল্লাহ রব্বুল আলামিন একদল মানুষের নেক আমালগুলা নেকি আর গুনাহের ওজন করিয়া না আমার আমলগুলা ডান হাতের মধ্যে দিব আর আরেক দল মানুষের গুনার ওজন করিয়া বাম হাতের মধ্যে গুনার পাল্লা খান্তা দিব খৌসান দেব আমার জনগণ আমি বলকর বাচ্চারা খাইল কিয়ামতের ময়দান আমার আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দান আমি বলকর বাচ্চার নেকি খান্তা না আমার আমল খান্তা ডান হাতের মধ্যে দিব নাকি বাম হাতের মধ্যে দিব সারা প্রজা হকলে সারা বুটার হকলে কইল বালকর বাচ্চা ইব্রাহিম আদম ওই সোয়ালের জবাবটা আমরার পক্ষে দেওয়া সম্ভব নয় হুক নাউযুবিল্লাহ বলকর বাচ্চা দ্বিতীয় নম্বর কোয়েকশন করলা কৌসাই আল্লাহ কিয়ামতের ময়দানে দুইটা জমাত বানাইব এক জমাত মানুষের কিয়ামতের দিন জন্নত দিব আর আরেক জমাত আল্লাহ জাহান্নামের মধ্যে দিব আমি বলকর বাচ্চা ইব্রাহিম আদম রে কিয়ামতের ময়দান আল্লাহ জন্নতি অকলর দল রাখবো নাকি জাহান্নামী অকলর দল রাখবো ওই কথার আনসারটা যদি দিতে পারো তাহলে আমি এখন তাকি গিয়া জঙ্গল তাকি উঠিয়া ফকির বেশ সারিয়া ওই রাজ সিংহাসনের মধ্যে বসিয়া গোটা দেশে পরিচালনা করমু হুক সুবহানাল্লাহ সারা মানুষের সঙ্গে সঙ্গে কইলা বলো করে বাচ্চা যে দুইটা কোয়েকশন আপনি আমাদের সামনে খানে উপস্থাপন করলাই দুইটা কোয়েকশন আনসার আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয় হুক নাউযুবিল্লাহ তাই কইলা যদি দুইটা কোয়েকশনের আনসার তোমরা দিতে না পারো তাহলে আমারে মাফ করো আমি জেলা আছি জঙ্গলের মাঝে ওলা আল্লাহর ইবাদত করিয়া জন্নতি বোনার চেষ্টা সঙ্গে সঙ্গে কইনা ঠিক আছে দিলাম তবে একটা কথা আপনার কাছে আবার আমরা সওয়াল করি আর আপনি বলো করে বাদশাহ সারিয়া না সিংহাসন সারিয়া যখন জঙ্গলের মধ্যে আইলায় ওই জঙ্গলের মধ্যে গাছ বৃক্ষ তরুলতা ফাতার রসগুলা সাবাইয়া দিন থেকে খাটারায় আর আল্লাহর ইবাদত করডায় ওই ইবাদত করিয়া জমিনের মধ্যে কি ফায়দা খান্তা হইল ও ব্যাপারে সামান্য আমাদেরকে দেখাও বাদশাহ বলো কর বাদশাহ কইলা তোমরা কি চাও বলে ওই যে পাহাড়টা দেখরা ওই পাহাড়টার ব্যাপারে সামান্য কিছু দেখাও চাই যদি দেখতাম পারি আল্লাহর খাস মায়া রইছ তাহলে তোমার ইশারায় ওই পাহাড়টা ওখান তাকিয়া দৌড়াই দৌড়ে শিলচার যাইব হুক সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে বলো করে বাচ্চা ইব্রাহিম আদম রহমতুল্লাহি তাআলা আলাইহি ডান হাতর শাহাদত আঙ্গুল দ্বারা ওই পাহাড় ইশারা করিয়া কইলা রে পাহাড়
আমি তোমারে কইয়া দিয়ার ওখান থেকে দৌড়াই দৌড়াইয়া শিলচার পর্যন্ত যাও গিয়া যেই মাত্র ইশারা করলাম মুখ দিয়া কইতে দেরি হইল আল্লাহর জাতর কসম খাইয়া হইয়ার ওই পাহাড়ে দৌড়াই দৌড়াইয়া ওখান থেকে দৌড়ানি আরম্ভ করলো সুবহানাল্লাহ। সারা মানুষে কান্না শুরু করলা, চিৎকার চেঁচামেচি শুরু করিয়া হইল ইব্রাহিম আদম দয়া করিয়া পাহাড়টার একটা মাউরে কেন যে হিসাবে পাহাড়টা যার ওই দুধ ভাতিলের একটা গড়বাড়ি রইত না, সারা বাঙ্গিয়া চুরমার হয়ে যাব গিয়া দয়া করিয়া পাহাড়টার ইশারা দিয়া ওই জমিনের মধ্যে আবার ঘুরাইয়া আনো। আবার বলো করে বাচ্চা শাহাদাত আঙ্গুল তারা যখন পাহাড়টার ইশারা করলা, পাহাড়টা যে জায়গার থেকে মাটি সহারে জোর সহারে উঠিয়া গেছিল ওই জায়গার মধ্যে আইয়া জেলা আসলো লাভ বই গেল সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা পাহাড়ের জবান কুলিয়া দিলাইলা পারে সঙ্গে সঙ্গে কইল রে বাচ্চা ও ইব্রাহিম আদম আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার তুমি যে সময় শাহাদাত আঙ্গুল দ্বারা আমাদেরকে ইশারা করছো আমরা এমনি এমনি যাই নাই, তোমার ইশারার লগে লগে আমার আল্লাহ আহকামুল হাকিমিন আরশে আযীম তাকিয়া ওই কথা ওখান জমিনও কইয়া দিছ যে আমার বলকর বাচ্চা ইব্রাহিমে তোমার এই আপনার আদেশ করিলাইছে, তার জনগণকে প্রমাণ দেখাইতো করিয়া আমি আল্লাহ কইয়া দিয়ার আমার বলকর বাচ্চা শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করতে দেরি হইব, তুমি দৌড়াইতে দেরি করিও না সুবহানাল্লাহ। এই ছিল আল্লাহর লগর তাআল্লুক, আল্লাহর লগর সম্পর্ক। কিয়ামতের ময়দান আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিজন মানুষের গুনার নেকি গুলার মিজানের ফাল্লার মধ্যে তুলিয়া আল্লাহ ওজন করিয়া যাইব, যার নেকির ফাল্লা বাড়ি হইব ওরা কিয়ামতের দিন জান্নাতে যাইব, আর গুনার ফাল্লা জাহাদের বাড়ি হয়ে যাবে, এরা বিনা হিসাবে জাহান্নামে যাইব। হুকুন আউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনে গোটা দুনিয়ার মানুষের সিলেবাস দিতে গিয়া ফরমার আমি আল্লাহ তাআলার যদি এক আল্লাহ মানিয়া দুনিয়ার জিন্দেগি তার শরীয়ত সম্মত খাটাও, সুদ মুক্ত জিন্দেগি করো, মদ মুক্ত জিন্দেগি করো, জিনা মুক্ত যদি তোমার জিন্দেগিটা বানাও, দুনিয়ার জমিনে যত নাফরমানি কাজগুলো আছে এমনকি লুড্ডু খেলা, ক্যারেম বোর্ড খেলা, পাবজি গেম খেলা, ফ্রি ফায়ার গেম খেলা থেকে যদি তোমার জিন্দেগিরে তুমি মুক্ত করিয়া যাও, আর মরতে সময় যদি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ বারণ না বুঝি সারা 3 দিন থেকে উপাস মনে হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে যদি কোনো মানুষে শেষ কলিমাটা লা ইলাহা ইল্লাল্লাহ হইয়া যদি জমিন থেকে বিদায় নে গিয়া ওই মানুষের আল্লাহ বিনা হিসাবে কিয়ামতের দিন কোনো হিসাব লইতো নাই, ওই মানুষের বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। শুধু জান্নাত দিয়া শেষ হইতো না, ওই জান্নাতের মধ্যে যত মানুষ কিয়ামতের ময়দানে যাইবা প্রত্যেকজন জান্নাতি পুরুষ হলরে আল্লাহ তাআলা 40 জন জান্নাতি নারী হল দিয়া দিবা, জান্নাতের হুর হল দিয়া দিবা। যে জান্নাতের হুর হল ব্যাপারে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় একজন জান্নাতি হুরের যদি একটা রুম রে অন্ধকার জমিনের মধ্যে ফালানি হয়, গোটা দুনিয়ার পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ গোটা দুনিয়া আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই আয়াতের আগে আল্লাহ তাআলা ফরমায় নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। হে যুব সমাজ, বৃদ্ধ সমাজ, দুনিয়ার জমিনে তোমার ইচ্ছা জাগিল মদ পান করতায়, আল্লাহরে ডরাইয়া মদ পান খাওয়া যখন বন্ধ করছ, আল্লাহ যে জন্য তো তুমি যাইবাই ওই জন্য তোর নিচে একটা মদর দরিয়া দিয়া দিব। সুবহানাল্লাহ। দুনিয়ার মদ খাইলে মানুষ মেন্টাল হয়, দুনিয়ার মদ খাইয়া মানুষ পাগল হয়ে যায় গিয়া, দুনিয়ার মদ খাইয়া মানুষের ব্রেন আপনার আউট হয়ে যায়। কিন্তু জন্নতর মধ্যে যে শরাব খান্তা ভাইবাই, এই শরাব খাইয়া জীবনে কোনোদিন বুড়া লাগতো না, জীবনে কোনোদিন মেন্টাল হইতায় নাই, জীবনে কোনোদিন পাগল হইতায় নাই। সারাটা দিন দেখে যদি মুখ লাগাইয়াও যদি মদর দরিয়ার থাকি মদ খাও, আল্লাহর জাতর কসম খাইয়া হইয়ার
এক বিন্দু পরিমাণ মদ ওই শরাবর সাগর তাকিয়া এক বিন্দু পরিমাণ ক্ষমতা নাই হোক সুবহানাল্লাহ। এমন কি কোনো বাইয়ে যদি চায় আছে না গড় বহুত আরেকগুলোকে ফনমাতিত ই বেমারি গো আছে না আমরা খাসার বরাক বেলি বেশি আছে বরাক বেলি কিতা গোটা 12 থই ক্যান্সারে গো আছে গড় বহুত ইয়া আরেকগুলোকে বিলকিস মারে যার নাম সরকার মাধ্যমে পরকিয়া প্রেম থা হয়েছে। ইলা যদি চায় মনে কুরআনে কারীমে খর ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। বান্দা তোমার ইচ্ছা আসলো গড় তোমার স্ত্রী তৈয়া তুমি আরো সাইরগুলোকে ফোন মাতিতায় তোমার ইচ্ছা আসলো সাইর বউ বিয়া করতায় সাইর বউ বিয়া করিয়া তুমি সংসার করতায় সম্পদে দিছে না দনে দিছে না বাড়িয়ে দিছে না আমি আল্লাহরে ডরাইয়া জিন্দেগির সমস্ত নাফরমানিতা কি মুক্তি লইয়া আমি আল্লাহর ইবাদত করিয়া যখন জন্নত আইছো আমি আল্লাহ তাআলা তোমারে সাইর বউর বদলা 40 জন জন্নতি নারী জন্নতর মাঝে ফরিস্তা দ্বারা তোমার লগে বিবাহ ফড়াইয়া দিব হুকা সুবহানাল্লাহ জোরে করে কই সুবহানাল্লাহ। আর ইথা দুনিয়ার আটা ময়দা ইথা নাই দুনিয়ার আটা ময়দা এথায় লাগাই ইথা নাই এখানে তো আটার দাম এখন 40 টাকা আগে 26 টাকা দিয়ে খাইছি আর ওপেনিংতে মুখও লাগাইন করিয়া এখন 40ও গ্যাস আর যদি লাগাইন করিয়া বাদ দিতা আর না 50 দিই তো ইথা নাই ই আটা ময়দা বনিন নাই ইথা এক একটা জন্নতি নারী একটা রুম যদি জমিন ফালানি হয় গোটা অন্ধকার দুনিয়ারে এই রুমের আরে আলোকিত করবো হুকা সুবহানাল্লাহ। ওতার দরকার নানি আমরা ওতার দরকার নানি এই এখন যাইবাই জন্নতর গেইটও যাইবাই গিয়া দেখবাই তারা গেট সাজাইয়া ফুলের মালা দিলা দামান বেটা যাই না গিয়ালে কিছু কিছু বড়ি না সৈন্য দেখছি শরবতর গ্লাস লইয়া মিষ্টি লইয়া গেইটো হুরা ফায়াম খারায় খাবারে যেমন কি থান থানোর গুয়ার আর বেটা গুড়ি তো থান সারা গেইট হবো আর এটা কোন শরীয়ত যাইতেছে কোন শরীয়তে আপনার পারমিশন দিল উপযুক্ত হাফগুলি মেঘগুলারে গেইটর মধ্যে খাড়া করিয়া দরিয়া দিলালে রাইস দিলা ভাই বইস সানি আর উষ্টাইয়া গেল সরকারিতায় এই সময় কোন শরীয়ত যাইতেছে উপযুক্ত মেয়েগুলারে আপনারা বিয়ার গেইটও আটকাইয়া রাখি দেন উপযুক্ত ছেলেগুলারে তারার লগে গোফ লাগাই দেন গেইটও যেটা চূড়ান্ত পর্যায়ে হারাম আসত্তুল হারাম এই জমিন থেকে দিনা বন্ধ করা যান না এই আমরার কিছু নিকৃষ্টতম খাজর খাল আস্তা জমিনটা যার সন্তানে পরিচিতরা যে তার কোনো মা ওপর পরিচয় পাওয়া যায় না তাই প্রতিজন মানুষে সচেতন হয় বিয়ার গেইটও ইলা করবা না এটা আমরা রোখাসার ডিস্ট্রিক্টও আমি দেশে হাইল্যান্ড ডিস্ট্রিক্টও বেশি ইটা সরম হায়া সারি দিন বনিতে খাবার তাই বিয়ার দাওয়াত যদি খেয়েও দে ওলা দাড়ি ভানা মুরব্বী মানুষ দিও উপযুক্ত মানুষ যাইও যারা কাজ করতে পারবায় তিলায় সিরিয়ালের দই ওঠা ছেলে আর মেয়েরে আমি দিকার করি তারার তো খামিনো না না নমাজ পড়বা না রোজা রাখবা না তিলাও করবা কিচ্ছু নাই ও তো খালি ফোন লইয়া ব্যস্ত থাকবা তাই শরীয়ত একটা জায়জ নাই ওটারে বালা করি মানিয়া চলবা এই কারণে আজকে নারী জাতির বিয়া কম মানুষ নেই কেন আপনার জনসংখ্যা আটাইয়া দেখুন বর্তমানে ভারতের সমীক্ষাতে আপনি আটাইয়া দেখবা একটা ছেলের লগে যদি 3টা করে বোনিন বিয়া দেওয়া হয় এর বাদেও ভারতের নারীর সংখ্যা বেশি বিয়া কমর এখানে ও কাস্ততে ইটায় অবৈধ ফোন লাস্টরি করিয়া জিন্দগি নষ্ট করিলাই বাদে ছেলে হলে তার বিয়া করি গুছা করিও না মাতে এই ক্যান্সারটা বর্তমান সমাজে বেশি চলে কোনো সময় বার্থডের নামে কোনো সময় নিউ ইয়ারের নামে কতের সময় টিচার ডে নামে বিভিন্ন ডে অকল বানানি হয়েছে সরকারে বানাইছে এক একটা স্মরণর লাগিয়া আর তুমি যেন দুজন নাপাক আর অপবিত্র বানাই ফেলাইছ শিক্ষক দিবসেও গিয়া দেখবাই নোংরামি খতরা টিচার্স ডে তো গিয়া দেখবাই নোংরামি খতরা নিউ ইয়ারও গিয়াও নোংরামি খতরা একে এটা তো শরীয়ত চূড়ান্ত পর্যায়ে হারাম কেন ফেইলা আপনি আপনার ছেলেরে আপনার মেয়েরে পার্ক দিতা এটা কোন শরীয়ত যাইতেছে কোন মুফতি আপনার ফতোয়া দিলা আমার উপযুক্ত ছেলে উপযুক্ত মেয়েরে পার্ক দিতা যেটা শরীয়তে চূড়ান্ত পর্যায়ে হারাম করছে আপনি কি মনে করেন আপনার ফুরিরে পার্ক দিলে আপনার মানুষের সেলিব্রিটি হইব হ্যাঁ না মহান নায়িকার মহান বাবা এটা হনদে তো শুরু হইব উঠার বাড়ি আর শিকলর ডান্ডা এত মহান নায়িকার মহান বাবা ও হনবার লাগা চিনছ তো খানো ফিনারি জাহান্নাম ফিনারি জাহান্নাম তাই ছেলে মেয়ে ফড়াই ফর্দাওয়ালা বানাই
নারী জাতির বিয়া হয় না, খালি হমুকে কিকে বাঙ্গালি তো তোমার খাস্ততে তোমার বিয়া হয় না, বাঙ্গালি আবার কিকে দিত। মানুষে দেখের তোমার ফুরির অবস্থা, শিলচার ঠাওয়ানো, উদারপন বাজানো, দেখের তো তোমার এগু তার হেয়ার বাইতে দেখো মিষ্টি দিয়া, মিষ্টি দিয়া তো এক কারণে গিয়া কি তা করতো দেশে হনো তুমি কাজ হইয়া তো বলা হিনো গিয়া মুখ কান হিনো হলদা দেখবো, এখনো তা বন্ধ করো। এই নোংরামের খাওয়ানে সমাজ ধ্বংস কি আমরা নারী জাতির আমরা ফরদাত রাখি না। ওথার লাগি বাসশান্তি হুজুর আইতো জমিন আইসই না, যে বাসশান্তি গেছেন কি বাসশান্তি সারাদিন থেকে চেষ্টা করলেও আর জমিন আইতেন এখানে বাসশান্তি হুজুরের মতো মা এখন জমিন নাই, কয়জন হইবা সারাটা দিন দেখি তাহাজ্জুদের নামাজ পড়িছই, রোজা রাখি আল্লাহর কাছে খান্দিছই, কয় বনিতে এখন খান্দনি আপনি টুকাইয়া দেখুন আপনার দুধ পাতিল আপনি আটাইন দেখবা 100 মনে হয় এগু হইতা নাই, তাহাজ্জুদের রক্ত খান্দিত রাখো। তে জমিন আল্লাহর অলি হল আইতা কিলা, রহমত আইতা কিলা। তাই প্রতিজন মানুষে মাথে রাগ করুন না জানি এই বেফরদা আমি বেহায় আমি তার থেকে আমরা রাখছে বেশি আই গেছে গিয়া আইসে না। এই যে বিয়ার গেটগুলো হাজানি হয়, মজলিসগুলো হাজানি হয়, 4-5 দিন একটা খিয়া বুঝা তার মনে হয় তার ঘরের হাবুগুলি একলগে বিয়া খতরা, বিয়া দেন না হাবুগুলি মানে বিয়া খতরা দেখতে এটা বাদ দেই। শরীয়ত বিয়ারে সহজ হনই, আমিও খুঁজাইছি হলো যে বিয়া সহজ এক জিনিস, আমরা কঠিন বানাইছি বিয়ার। সাহাবায়ে কেরাম হলোর জবানাত বিয়াওয়ালা আসলো, এই লগে লইয়া আর খইয়া দিছে নরে যাওয়ার বা আব্দুল সত্তারের বাইত গিয়া কই তান ফুরি গু আমার পছন্দ হয়ে গেছে ওগুতা আমার লগে বিয়া দিতা। হি আব্দুল সত্তারে কইছেন দেবা থানে গিয়া কইও আমি তো থানে দেখছি না তোমারে দেখছি, তে তোমারে আমার পছন্দ হয়েছে আমার ফুরি তোমার লগে বিয়া দিলাম। হোক সুবহানাল্লাহ। ওই দুধ ভাতিলোর কোনো ভুয়া যদি রুটিগিরি যায় আর হিতা যদি থাল লগে দিলেন তে কিতাব ভাই এগুলি আর কোনোকে বরাখো ভাই বনি তো কই যা গৌহাটি হসপিটাল এখন তো উঠাইব নি হইব বাড়ুয়া আর বাড়ুয়া দিলাম আমার খামে আর তোর খামা তাই করি আই কিনা ভালো অবস্থা না। শরীয়ত বিয়া সহজ। এই যুব সমাজ বিয়ার সময় এসে বিয়া করো, ফোন বাদ দাও, চোর মোবাইল দেবার ফোন মাথা আবার আপনি জানেন না এটা কত বড় গুনাহ কি জানেন? কোনো ছেলে বালা করি খান খুলিয়া শুনো গালিও আমার বাদে ফোনও গালিও, মোবাইলও ফেসবুকও গালিও না ফোনও গালিও ও হইয়া যে আর যেখান যে কোনো মুফতির অধিকার করিও। যদি কোনো ছেলে কোনো মেয়েরে দুঃখা দে, কোনো মেয়েরে খান্দায়, কোনো মেয়েরে দুঃখা দে, কোনো মেয়েরে খান্দায়, কোনো মেয়ের ইজ্জত নষ্ট করে, সতীত্ব নষ্ট করিয়া ওই মেয়েরে ফালাইয়া দুঃখা দিয়া অন্য কোনো মেয়েরে বিয়া করে, ওই ছেলেরে জমিনও আল্লাহ খান্দাইব, বেইজ্জত করব। কিয়ামতর দিন ওই ছেলেরে যত সময় পর্যন্ত ওই নারীর সতীত্বর ওই নারীর ইজ্জতর জবাব আল্লাহর আদালত আপনার মতো নিমক হারাম, আপনার মতো নাফর মানে আল্লাহর আদালত জবাব দিছ না, অত সময় তুমি যত মুফতির ভুয়াও, মুফাসসিরের ভুয়াও, মুহাদ্দিসের ছেলে হও, প্রধানমন্ত্রীর ছেলে হও, তোমার মতো বেঠারে আল্লাহ জন্নত দেওয়া তো দূরের কথা, আগে জাহান্নামের দরওয়াজা রেডি করাইয়া রাখবো। হুক্কা নাউযুবিল্লাহ আর জোরে করি খাও নাউযুবিল্লাহ। হাজারো ছেলেমেয়ের জীবন নষ্ট এই কারণে। আর কোনো বইনেও যদি তোমার মার খেদমত থাকি বঞ্চিত রাখায়, তোমার বাবার খেদমত থাকি যদি কোনো বইনে তোমার বঞ্চিত রাখায়, হাজারো মা অখলে খান্দন ছেলেরা বেঙ্গালুর যায়, চেন্নাই যায়, হাজার হাজার টাকা রুজি করিয়া মায়ের বাড়ির মধ্যে বিছানাত গোড়াগড়ি খতরা, ছেলে পয়সা দিবার মতো পয়সা নাই হয়, অথচ যদি গার্লফ্রেন্ডে যদি পয়সার কথা হয় ওই যুবকে পয়সা দিতে দ্বিধাবোধ করে না, ঠিক কিনা? ইলা যদি কোনো বইনে তোমার মার খেদমত থাকি বঞ্চিত করাইয়া, বাবার খেদমত থাকি বঞ্চিত করাইয়া কোনো যুবতীয়ে যদি তোমারে দুঃখা দিলায়, তোমার সম্পত্তি আত্মসাৎ করিলায়, তোমার জীবনের খামাই পয়সা গুলারে যদি জমিনের মধ্যে আত্মসাৎ করিলায়, কিয়ামতের ময়দানে ওই বইন্দি আল্লাহ তাআলা যত সময় পর্যন্ত তোমার সম্পদের হিসাব, তোমার সতীত্বর হিসাব, তোমার দুঃখা দেবার হিসাব কিয়ামতের ময়দানে যত সময় আল্লাহর আদালত দিছ না, অত সময় পর্যন্ত ই আফা মনিরে, ই মাই বেঠিরে, ই শাসি বেঠিরে আল্লাহর জন্য দেওয়া তো দূরের কথা, আগে জাহান্নামও দিব। হোক নাউযুবিল্লাহ। বুঝা গেছে? জাহান্নাম লইলি ভাই ওসার লাগি কোনো ছেলে মেয়েরে লাভ স্টোরির নামে ধোঁকা দিও না। বনিন তো আজ হুন্তরা তো না ঘুমাই গেছ? আচ্ছা হুন্তরা এইটা হাসরত বনিন তোর কাছে বেশি। ও যদি আপনার স্কুটিওয়ালা কোনো গুবালা ভাইলাই হ্যান্ডসম মাল দুই আমার তো থালা ওইগুলো আগে তাইত তাকে ইনভাইট করিলাই, ইকে দেখলো স্কুটিয়ে খাম নাই আরেকু ফাইলিছে আর তোরা মাল তুই আমার তুতা আলা 150 বাইক খেলা কই আই হেট ইউ হর তুই হর ও ঘুরে বাতে খাই ভাই আমার দ্বারা দিয়ে। এটা বনিন তোর কাছে খাসরত বেশি।
মানে এটা বাজার দর হয়ে গেছে গিয়া পয়লা ছাগল লইল বাদে গরু লর। তাই এই জাতর নোংরামি সমাজ থেকে হরাই। ফুয়ার বিয়ার বয়স হয়েছে, বিয়া দেন। এখন ফুয়া বিয়া দেন না, আপনারা উল্টা এখন কই দেন ঘুরে কইন হুজুর তারে কই তার ভাই খাড়া হইতো। আমি ধিকার করলাম একদিন, ও ফুয়া গুর বাপরে অবা অতদিন কিতাই গো তোমার ভাই খাড়া আসলো বেরিকান কোন কি বলে হে তো তার ফাউলিও জমিন আইছে না ওলো এখন না তে আপনি কোন কি তার ভাই হে খাড়া, হে তো তার ফাউ তো খাড়া এখনও তো আছে। হ্যাঁ ওখান কইতে পারো বে তারে খাওয়ার আমার গুইতা নগদ দিত, আর নাইলে পেটি গু আনতাম তো কিছু দিয়া আনা লাগবো গুইতা ব্যবস্থা। ওখান কইতে পারো কোন কি তার ভাই হে দাঁড়াইতো, হে তো তার ফাউলিয়াও জমিন আইছে। এই প্রতিজন মানুষে বিয়ারে আম করেন দেখবা তার নোংরামি যাইব, দিনা যাইব সমাজ তাকিয়া। চৌকর দিনা, খানোর দিনা, জবানোর দিনা, হাতর দিনা, পায়ের দিনা, এগুলা থেকে এক মুসলমান যুবক নাপাক নাই, প্রত্যেকটা নাপাক, কোনো পাক পবিত্র নাই। এখানে উদাহরণ তিমুকাত ফাও আর বাইপাসর তিমুকাত ফাও, সদরঘাট ব্রিজ হোক একবার আ করি চাই উচায় ও গীতারে আ করি চাষ কেনে কি তৈল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। হে আল্লাহর বান্দা, দুনিয়ার জমিন আমি আল্লাহ তাআলার ডরাইয়া জমিন জীবনে মদ খাইছ না, জমিন জীবনে তুমি চুরি চামারি করছ না, জমিন তোমার ইচ্ছা জাগে ইসলাম হাজার হাজার নারী জাতিলিয়া জমিন ফুর্তি করতায়। আমি আল্লাহর জাহান্নাম রে ডরাইয়া, আমি আল্লাহর কবরের আযাব রে ডরাইয়া যখন সমস্ত গুনাহ থাকি নিজরে হেফাজত করিয়া জমিন থেকে আইছ, আমি আল্লাহ 4 জন নারীর পরিবর্তে তোমারে 40 জন নারী দিয়া দিলাম। হুক সুবহানাল্লাহ। এমনকি আমার কোনো বইনে যদি ইচ্ছা জাগে ওই জমিনের মধ্যে নিজের স্বামী করে তুইয়া আরো 3 অথবা 4টা পুরুষের লগে ফোন মাতিতা, জমিন মজা লইতা, ওই বইনে যদি আল্লাহরে ডরাইয়া, আল্লাহর আযাবরে ডরাইয়া, জাহান্নামের আযাবরে ডরাইয়া ওই বইনে যদি সমস্ত গুনাহ থাকি নিজরে হেফাজত করিলায়, আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার ওই বইনটে কিয়ামতের ময়দান আল্লাহ রব্বুল আলামিনে বিনা হিসাবে জান্নাত দিয়া, ওই জান্নাতের মধ্যে আপনার 20 বছর থাকি লইয়া 25 বছরের ভিতরের যুবক যাহাদের মুখের মধ্যে কোনো দাড়ি থাকতো না, যাহাদের রঙগুলা থাকবো আপনার জাফরান খালির মতো রং থাকবো, ওই চেহারাওয়ালা সুন্দরওয়ালা 40 জন যুবক ওই বনির জন্য তো দেব হইব। হুক সুবহানাল্লাহ। আল্লাহ গেনি, আল্লাহ গেনি অত যথেষ্ট। এমনকি তাও শেষ নাই, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যখন একজন মানুষের জান্নাতের মধ্যে দেওয়া হইব, ওই জান্নাতের মধ্যে খানি থাকবো, বাজার থাকবো, বাজারের মধ্যে যাওয়ার পরে যে সময় কাপড় বাজারত দুনিয়ার কোনো বাজারে মানুষ যায়, মাঝে মাঝে প্লাস্টিকের মানুষ দেখা যায় না, জান্নাতের বাজারও গিয়া পাইবাই ওলা সুন্দর সুন্দর শাড়ি দি ফিন্দাইয়া, সুন্দর সুন্দর চুড়িদার দি বেষ্টন করিয়া প্লাস্টিকের মানুষ সকল জান্নাত পাইবাই। আর ওই জান্নাত যে সময় তুমি বাজার খনার যাইবাই, তোমার জান্নাতি হুর হল লইয়া আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওই বাজারে যাওয়ার লগে লগে সুন্দর খাসওয়ানা চমকিওয়ানা ফাতরওয়ানা শাড়ি দিয়া বেষ্টন করিয়া একজন সুন্দরী প্লাস্টিকের মানুষ হইবায়। ওই সময় যদি জান্নাতি পুরুষ হয়, আল্লাহ জমিনের বাজারে দুনিয়ার বাজারে গেলাম, ওই দুনিয়ার বাজারে যাওয়ার লগে লগে দেখলাম কত জাত মানুষ সকল প্লাস্টিক দিয়ে বেষ্টন করিয়া, কত মায়া লাগলো, কিন্তু বিয়া তো দিয়া দিলায় না। ওই জান্নাতের বাজারে প্লাস্টিকের মানুষটা দেখি আমার বড় যাওয়ার সুন্দর লাগছে, মায়া লাগছে, তুমি যদি দয়া করিয়া অগুতা আমার লগে বিয়া দিয়া দিতায়, আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার হে দুধ পাতিলর মুসলমান, আল্লাহ সঙ্গে সঙ্গে জিব্রাইলকে আপনার সম্বোধন করিয়া কইব, জিব্রাইল আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়া যাও, ওই মানুষটা দুনিয়ার জমিন প্লাস্টিকের মানুষ থেকে লোভ সামলাইতে পারছে না, ওই জন্য তোর জমিনের মধ্যে প্লাস্টিকের যে বাজারও মানুষটা দেখায় অগু তার অরিজিনাল মানুষ বানাইয়া ওই জন্য তুই যুবকর লোকে বিবাহ দিয়া দাও। হুক সুবহানাল্লাহ। আল্লাহ গেনি
নাই। যাইবা খানি একজন জন্নতি মানুষের লগে 80 জন খাদিম থাকবা। কয়জন ভাই? দুনিয়ার সিকিউরিটি এখনগুলো 80 জন দেশলাই আছেন। বিল ক্লিন্টনও আছেন, জর্জ বুশর আছেন, ডোনাল্ড ট্রাম্পর আছেন, নাই। কিন্তু একজন জন্নতি মানুষের লগে কয়জন খাদিম থাকবা? 80 জন। কয়জন ভাই? সুবহানাল্লাহ হয়ে যায় না? এই 80 দুগুণা কয়াত? 80 দুগুণা 160। 160 খান প্লেট একজন জন্নতি মানুষের আল্লাহ তাআলা প্রতি অক্ত দিব। হুক সুবহানাল্লাহ। আর জোরে করে হুক সুবহানাল্লাহ। এক একটা প্লেটও 80 রকমের খাদ্য থাকবো। সুবহানাল্লাহ। এক একটা প্লেটও কয় রকমের খাদ্য? 80 রকমের। খাইছিলেন দুনিয়াতে একলগে 80 রকমের খাদ্য? অত বড় প্লেট আছেন? নাই। কিন্তু 160 খান প্লেট 80 রকমের খানি থাকবো এক এক প্লেটও। এখন যদি আপনার 160 খান প্লেট এক অক্ত দেওয়া হয়, কিতাব যেন খাইয়া শেষ করতে পারবানি? হ্যাঁ, নবী দিয়ে ফরমানিন খাইতে খাইতে সব খাইলিবা। খাওয়ার বাদে দেখবা সামনে প্লেট শুরু হইও, প্লেট আপনার ফাফড়ের মতো খাওয়া শুরু করবা। প্লেট খাওয়া, প্লেট খাইতে খাইতে খালি হয়ে গেছে রইব ডাইনিং টেবুল ওখান। ওই সময় আবার টেবুল থেকে ফায়াত দরিয়া শুরু করবা খাওয়া। সুবহানাল্লাহ। শুরু করি হোক সুবহানাল্লাহ। হ্যাঁ, টেবুল খাওয়া শুরু করবা। টেবুল খাইতে খাইতে ওই সময় শেষ হয়ে যাব গিয়া হঠাৎ দেখবা আকাশে দিয়া 70 ডানাওয়ালা, এক একটা ডানা এক এক কালারর 70 ডানাওয়ালা একটা পাখি তোমার মাথার উপরে দেউড়াল দিয়া যার। ওই সময় এখানে আল্লাহর বাসে আল্লাহ, এত সুন্দর পাখি তো জীবনে দেখলাম না, এত সুন্দর ডানাওয়ালা পাখি তো জমিনের মধ্যে কোনোদিন দেখি নাই। ওই পাখিটা দেখিয়া বড় সুন্দর লাগছে, না জানি পাখিটার মাংস কত মজা হইব। অক্টাদা যদি বিরান করিয়া ফ্রাই করিয়া আমার সামনা খানো দিতায়, আমি খাইলাম মনে হোক সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওই পাখিটার মাংস আপনার মুখটা কি হইতে দেরি হইব, কিন্তু পাখিটা বিরান হইয়া তোমার সামনে আইতে দেরি হইত না। হোক সুবহানাল্লাহ। ওটার জন্য তো যেতাম না, ওটার জন্য তো যেতাম না নি। আল্লাহ না জানি আমত রাখছে জন্য তো আর আমরা বেকার। আচ্ছা, আফসুস আমরার মতো মুসলমান দেই যে আমরা এত না জানি আমত আল্লাহ দেওয়ার পরেও এই যে আমরা ওটার থেকে বঞ্চিত হই। তাই প্রতিজন মানুষে ওলা ইবাদত করেন, ওলা গুলামি করেন, যাতে মারা যাওয়ার লগে লগে জান্নাতুল ফেরদৌস খান আমার লাগি উন্মুক্ত করিয়া দেব। তো হোক সুবহানাল্লাহ। ওলা ইবাদত করবো ইনশাআল্লাহ। বেশি করে ইবাদত করেন, আল্লাহ রাজি খুশি করেন। বুধ হইয়া 11টা বাজিদের আমি শেষ হইলে ইনশাআল্লাহ। তাই প্রতিজন মানুষে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আর যেই জান্নাতের কথা আল্লাহ রব্বুল আলামিনের জান্নাত তো আপনার কোরআনের মধ্যে বর্ণনা করিয়া গেছেন, ওই সমস্ত জান্নাতগুলারে আল্লাহ তাআলা ওই জায়গার মধ্যে নাজিল করিয়া রাখছেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর এক নাম রহমান, আল্লাহর এক নাম রাহিম। বন্দায় জমিনের মধ্যে যত গুনাহ করুক, যত নিমকারামি করুক না কেন, এরপরেও যদি বন্দায় আল্লাহর কুদরতের কদম মাথা নত করিয়া সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা কইয়া যদি বন্দায় প্রতিদিন খান্দিয়া আল্লাহর সামনা খানো 2 ফুটা চকুর পানি ফেলায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ওই বন্দার চকুর পানি চোখ থেকে পড়তে দেরি হয়, আল্লাহ তারে মাফ করিয়া দিতে দেরি করে না। হোক সুবহানাল্লাহ। তাই যত গুনাহ করো, যত নিমক হারামি করো, যত নাফরমানি করো না কেন, আল্লাহর কুদরতের কদম প্রতি ওয়াক্ত নামাজ পড়িয়া তওবা করিয়া আল্লাহর সামনে আল্লাহ, ওই আসমানের নিচে আর জমিনের উপরে দয়াল, আমার মতো নিমক হারাম, আমার মতো গুনাহগার ওই দুনিয়ার জমিনও দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। আল্লাহ তোমার আদালতের মধ্যে আমার সম্মানিত মাথা নত করিয়া
তোমার কাছে আমি মাফ চাই আর আল্লাহ আমার জীবনের গুনাহে মাফ করিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আমার বন্দা যদি গুনার উপরে তওবা করিয়া ঈমান আর আমালটা যদি জমিনের মধ্যে সংশোধন করিলায়, এমনভাবে তওবা করিয়া যদি ওয়াদা করে আল্লাহ আজ থেকে আর জীবনে চুরি করতাম নাই, আজ থেকে জীবনে কোনো মানুষের উপরে জুলুম করতাম নাই, আজ থেকে কোনো নারী জাতির লগে অবৈধ সম্পর্ক করিতাম নাই, আজ থেকে কোনো পুরুষের ইজ্জত জমিন নষ্ট করতাম নাই, আজ থেকে সুদ খাইতাম না, ঘুষ খাইতাম না, মদ খাইতাম না রে দয়াল, এটা তোমার কুদরতর কদম মাথা নত করিয়া আমি গুনাহগারে ওয়াদা বদ্ধ হইলাম। এই কথা হইয়া যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি পাকা পুক্তভাবে যদি ওয়াদা করিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ, শুধু মাফ করিয়া দেই নাই, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তোমার জীবনে যা সগীরা গুনাহ করছলাই, যা কবিরা গুনাহ করছলাই, ওই গুনাহগুলা তোমার নাম আমল থেকে মুছিয়া দিয়া খালি জায়গাগুলো আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা নেকি দ্বারা আমালে সালেহ দ্বারা পরিপূর্ণ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। তাই সারা জন্য তো যাইতাম তো ইনশাআল্লাহ, সব রাজি আছি ইনশাআল্লাহ। ও খেয়ে ফারবাইতে কি চাই মসজিদ খানে 1000 কোটি টাকা দিতাই।